मार मुझे। আজকে কিম সুওয়ানের একটি দুষ্টু মিষ্টি ড্রামা এক্সপ্লেন করব। আমি আশা করছি তোমাদের এই ড্রামাটা খুব বেশি ভালো লাগবে। তোমরা কে কে আছো কিম সুওয়ানের ফ্যান নিজেই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এক্সপ্লেনেশন শুরু করছি। अब मुझे किस करोगे क्या? इसे बाहर निकाल दो। ড্রামার শুরুতেই আমাদের ছোট্ট একটি মহল দেখানো হয় এবং একটি ছোট বাচ্চাকে দেখানো হয়। বাচ্চাটি এই মহলে একলাই থাকতো, তার কোনো বন্ধু ছিল না। সে একদিন খুব বোর হচ্ছিল। সে তখন কিছু খেলনা নিয়ে বাইরে চলে যায় খেলতে, কিন্তু কোনো বাচ্চাই তার সাথে খেলছিল না, যার কারণে তার খুব মন খারাপ হয়। বাচ্চারা তাকে বলতে থাকে সে নাকি মনস্টার। দেখা যায় মেয়েটির পিছনে একটি কালো ছায়া ছিল, মানে মৃত্যুর ছায়া মেয়েটির সাথেই থাকতো। মেয়েটি তখন মন খারাপ করে নদীর পাশে এসে মাছ ধরে মাছকে মেরে নিজের রাগ কমাতে থাকে। দেখা যায় হঠাৎ করে মেয়েটির বড়শিতে একটা ছেলে উঠে আসে। মেয়েটি তখন ওই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। তারপর থেকে ওই ছেলেটা মেয়েটার সাথেই থাকতে শুরু করে। হঠাৎ করে একদিন ওই ছেলেটা মেয়েটিকে প্রপোজ করে আর তাকে বলে সে তার সাথে সারা জীবন থাকতে চায়। যেটা শুনে মেয়েটা বলে তুমি সত্যি থাকতে পারবে তো? এটা বলে তার হাতে থাকা একটি প্রজাপতির পাখা সে ছিঁড়ে ফেলে, যেটা দেখে ছেলেটা ভীষণই ভয় পায় আর দেখতে পায় মেয়েটার সামনে আরও কিছু প্রজাপতির পাখা ছিল, যেটা দেখে ছেলেটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। দেখা যায় তখন মেয়েটার সাথে থাকা মৃত্যুর ছায়া মেয়েটাকে বলতে থাকে তুমি যত যাই করে নাও না কেন তোমার কোনো বন্ধু হবে না। যেটা শুনে মেয়েটা বলে আমি বুঝতে পেরেছি মা। তারপরে সিন আবার বর্তমানে চলে আসে। আমরা দুই ভাইকে দেখতে পাই। বড় ভাইয়ের নাম সাংতে আর ছোট ভাইয়ের নাম গাংতে। তাদের বাবা মা বেঁচে নেই। এখানে বড় ভাই সাংতে সে মানসিকভাবে অসুস্থ ছিল, যার কারণে ছোট ভাই গাংতে তার দেখাশোনা করত। এখানে আমাদের সাংতে স্কুলের সিন দেখানো হয়। এখানে সাংতের হঠাৎ করে তার মানসিক সমস্যা দেখা দেয়, যার কারণে স্কুলের প্রিন্সিপাল গাংতেকে ডাকে আর তাকে নিয়ে যেতে বলে। এখানে গাংতে তার বড় ভাইয়ের ওপর একদমই রাগ করতো না, কারণ সে বুঝতে পারতো তার বড় ভাই অসুস্থ। তারা এখান থেকে চলে আসে। তারপর আমাদের ড্রামার ফিমেল লিড মুনিয়ানকে দেখানো হয়। মুনিয়ান হচ্ছে একজন লেখক, যে ছোট বাচ্চাদের ভূতের গল্প লিখত। মুনিয়ান আসলে একটু না অনেকটাই রাগী। মুনিয়ানের যেই জিনিসটাই চাই সে ওই জিনিসটাকে নিজের করে অবশ্যই নেয়। অন্যজনের যদি কোনো সমস্যা হয় তাতে তার কিছুই আসে যায় না। এখানে দেখানো হয় মুনিয়ান রেস্টুরেন্টে বসে থাকা অবস্থায় একটা ছোট্ট বাচ্চা আসে আর সে মুনিয়ানের বিশাল বড় ফ্যান ছিল। সে মুনিয়ানের সাথে ছবি তুলতে চায়। এখানে সে মুনিয়ানকে বলে সে তো একদম প্রিন্সেসের মতো দেখতে, যেটা শুনে মুনিয়ান বলে সে তো তার ফ্যান হতেই পারে না, কারণ তার প্রতিটা গল্পের মধ্যে উইচরাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তো সে এখানে প্রিন্সেসের কথা কেন বলছে? এখন থেকে সে শুধু উইচকেই ভালোবাসবে। যেটা শুনে ছোট্ট বাচ্চাটা ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা মুনিয়ানের ম্যানেজার লিকে দেখতে পাই, যে এখানে এসে মুনিয়ানকে জানায় আজকে একটি হসপিটালের মধ্যে তার কনফারেন্স রয়েছে। এইখানে লি মুনিয়ানের সকল উল্টাপাল্টা কাজগুলো সামলাতো। তারপর আমরা গাংতাইকে দেখতে পাই, যে একটি হসপিটালে নার্সের কাজ করত। গাংতাইকে সকল পেশেন্টরা খুবই ভালোবাসতো, কারণ সে সবার সাথে খুব ভালো ব্যবহার করত। কিন্তু গাংতাই একটা হসপিটালে 1 বছরের বেশি দেখতে পারতো না। কোনো না কোনো সমস্যার কারণে তার চাকরিটা চলেই যেত। আর আজকে এই গাংতাইদের হসপিটালেই মুনিয়ান আসবে তার কনফারেন্সের জন্য। দেখা যায় মুনিয়ানরা যখন আসছিল তখন এই রাস্তায় লিয়ের ফোনে একজন নার্স ফোন দেয় আর বলে মুনিয়ানের বাবার অবস্থা খুব খারাপ আর খুব তাড়াতাড়ি তাকে অপারেশন করতে হবে, যেটার জন্য মুনিয়ানের একটা সিগনেচার দরকার। যেটা শুনে মুনিয়ান বলে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, এখন সে কিছুতেই এসে সিগনেচার করতে পারবে না, আর তাদের যদি এতটাই দরকার পড়ে তারা যেন মুনিয়ানের কাছে এসে সিগনেচার করে নেয়। তারপরের সিনে আমরা মুনিয়ানকে কনফারেন্স রুমে দেখতে পাই। এখানে সে ছোট বাচ্চাদের গল্প শোনাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কনফারেন্সের মধ্যে একটি পাগল লোক ঢুকে পড়ে। সে নিজের ছোট্ট বাচ্চাটিকে নিয়ে একটা রুমে চলে যায় আর তাকে মারার জন্য উদ্যত হয়।
যেটা দেখে মনিয়ান ওই বাচ্চাটিকে বাঁচানোর জন্য ওখানে চলে যায়। যেটা দেখে ওই লোকটা মনিয়ানের উপর অ্যাটাক করে আর তার গলা চেপে ধরে। মনিয়ান তখন কল্পনা করতে থাকে ছোটবেলায় তার বাবাও কিনা তার গলা চেপে ধরেছিল। তখনই ওখানে গাংতে এসে মনিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু মনিয়ানের রাগ কিছুতেই কম ছিল না। সে তখন উদ্যত হয় ওই লোকটাকে মেরে ফেলার জন্য, কিন্তু শেষ পর্যন্ত গাংতে তার হাতের ছুরিটা ধরে ফেলে। এবার মনিয়ান আর গাংতে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর গাংতের হাত থেকে রক্ত বেয়ে পড়তে থাকে। যেটা দেখে মনিয়ান তার হাতটা বেঁধে দিতে থাকে আর তাকে বলে, তুমি কি একটা কথা জানো, এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের মরে যাওয়া উচিত, আর এমন কিছু বুদ্ধিমান মানুষ আছে যারা কিনা ওই মানুষগুলোকে মেরে ফেলে, যার কারণে সাধারণ মানুষটা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তাদের মধ্যে থেকে আমি কোন পর্যায়ে পড়ি তুমি বলো? তখন গাংতে বলে, আমার মনে হচ্ছে তুমি পুরোপুরি পাগল। যেটা শুনে মনিয়ান মুচকি হেসে ওখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ওই লোকটা কনফারেন্সের মধ্যে যে কর্মকাণ্ডগুলো করেছে তার সকল দোষ গাংতের উপরে পড়ে। আসলে ওই লোকটার দায়িত্ব ছিল গাংতের। গাংতে যেহেতু তার দায়িত্ব পালন করতে পারেনি, তাই তাকে ওই হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। তারপর আমরা লিখে দেখি যে মনিয়ানকে বলছে, তুমি যে ওই ছেলেটার হাত কেটে ফেলেছ, এখন কি হবে? তখন মনিয়ান বলে, তুমি তো জানোই, ওই ছেলেটাকে টাকা দিয়ে তার মুখটা বন্ধ করে দাও। তারপর আমরা দেখি গাংতে তার বন্ধু জেসুর সাথে বাড়ি ফিরছিল। এখানে জেসু তার বন্ধুকে বলে, তোকে দেখে আমার ভীষণই কষ্ট হচ্ছে, ওই পাগলি মেয়েটার কারণে তোর জব চলে গিয়েছে। যেটা শুনে গাংতে বলে, ওর জন্য আমার জব চাইনি, কিছুদিনের মধ্যেই আমি এই জবটা ছেড়ে দিতাম, কারণ সাংতেকে নিয়ে এখান থেকে আমার চলে যেতে হবে। প্রজাপতিদের মৌসুম চলে আসছে। আর এখানে আমরা জানতে পারি আসলে সাংতে ছোটবেলা থেকেই প্রজাপতি দেখতে ভয় পেত, কারণ তার মা মারা যাওয়ার সময় ওখানে প্রজাপতি ছিল আর সে সব কিছু দেখতে পেয়েছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয় তার মা কী করে মারা গেল, তখন সাংতে বলেছিল প্রজাপতিরা তার মাকে মেরে ফেলেছে, আর প্রজাপতিরা তাকে বলেছে সে যদি মুখ খোলে তাহলে তাকেও মেরে ফেলবে। তারপর থেকে সাংতে প্রজাপতিকে খুব বেশি ভয় পেত। গাংতে যখন বাড়িতে প্রবেশ করবে তখনই তার মনে পড়ে সে তার ভাইকে কথা দিয়েছিল যে মনিয়ানের অটোগ্রাফ সে তাকে এনে দেবে, কারণ তার ভাই মনিয়ানের অনেক বড় ফ্যান ছিল। কিন্তু সে আজকে এই ঘটনার মধ্যে দিয়ে ওই কথাটা ভুলে গিয়েছিল। সে তখন তার বন্ধুর সাথে মিলে অনলাইন থেকে একটা অটোগ্রাফের পোস্ট নামায় আর তারা দুইজন এটা একে ওকে তার ভাইকে নিয়ে দেয়। কিন্তু দেখা যায় গাংতে এখানে বলে এটা নকল, সে অল্পতেই ধরে ফেলে আর সে ভীষণই রাগ করে। তারপর দেখা যায় গাংতে যখন তার ভাইকে সামলাচ্ছিল তখনই লি তাকে মেসেজ করে আর বলে সে যেন তার সাথে দেখা করতে আসে। তারপর দেখা যায় গাংতে তার সাথে দেখা করতে চায়। আসলে গাংতে তার ভাইয়ের জন্য মনিয়ানের সাথে দেখা করতে এসেছিল, কারণ সে তার ভাইয়ের জন্য মনিয়ানের অটোগ্রাফ নিতে চায়। কিন্তু মনিয়ান মনে করে সে এখানে টাকা নিতে এসেছে আর তাকে অপমান করতে থাকে। তখন গাংতে বলে সে এখানে টাকার জন্য আসেনি। তখন মনিয়ান জিজ্ঞেস করে সে এখানে কিসের জন্য এসেছে। তখন গাংতে বলে সে তার চোখ দুটি দেখতে এসেছে। তার চোখ দুটো দেখলে অতীতের কোনো একটা মেয়ের কথা তার মনে পড়ে, যাকে সে খুব বেশি মিস করে। যেটা শুনে মনিয়ান বলে ওই মেয়েটাকে কি সে ভালোবাসতো? তখন গাংতে বলে ওই মেয়েটা তার খুব বেশি প্রিয় ছিল। তখনই দেখা যায় ম্যানেজার লি আর তার সেক্রেটারি চলে আসে আর তারা এখানে গাংতেকে টাকা নেওয়ার জন্য অফার করে, কিন্তু গাংতে এখানে টাকা নেবে না বলে এখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার সেক্রেটারি তাকে বলে সে তো এখানে এসেছিল মনিয়ানের অটোগ্রাফ নেওয়ার জন্য। যেটা শুনে গাংতে একটু শরম পায়। তখনই মনিয়ান বুঝতে পারে সে এখানে এসেছিল অটোগ্রাফ নেওয়ার জন্য। সে তখন তার নিউ বুকের মধ্যে অটোগ্রাফ দিয়ে দেয় আর গাংতে লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। গাংতে যখন বাসে উঠে ওই বুকটা ওপেন করে সে দেখতে পায় এখানে মনিয়ান অটোগ্রাফ দেয়নি। সে এখানে লিখেছিল সে তার ভাইয়ের সাথে দেখা করতে চায় আর তাকে একটি কনফারেন্সের মধ্যে ইনভাইট করেছে, যেখানে সে তার ভাইয়ের সাথে ছবি তুলবে এবং অটোগ্রাফ দেবে। যেটা দেখে তো গাংতের ভাই সাংতে একদম পাগল হয়ে যায়। সে তার জামা কাপড় ঠিক করতে থাকে যে সে কোনটা পরে যাবে। এইসব কিছু দেখে তো গাংতে চিন্তায় পড়ে যায়, কারণ সে কিছুতেই মনিয়ানের সাথে দেখা করতে যাবে না। সে তখন তার বন্ধু জেসুকে কল করে আর জেসুকে বলে সে যেন সাংতেকে ওখানে নিয়ে যায় আর গাংতে পার্ট টাইম জবের জন্য কোনো এক জায়গায় যাবে। রাত্রে আমরা গাংতুর সাথে তার ছোটবেলার বন্ধু নামজুনকে দেখতে পাই। নামজুন এখানে গাংতুকে বলে সে তার হসপিটালে কাজ করতে পারে। যেটা শুনে গাংতে বলে সে কোন হসপিটালে কাজ করে আর সেটা কোথায় অবস্থিত। যেটা শুনে নামজু বলে ওটা তার হোমটাউনে অবস্থিত। যেটা শুনে গাংতুর মনে পড়ে তার হোমটাউন হচ্ছে সিয়ানজোনে। ছোটবেলায় তারা ওখানেই থাকতো,
কিন্তু তার মা কোনো একটা দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকে তার ভাইয়ের অবস্থাও খারাপ ছিল, যার কারণে তারা দুই ভাই ওখান থেকে পালিয়ে সিওলে চলে এসেছিল। তারপর থেকে আর কোনোদিন ওখানে যায়নি। এখানে নামজুন গাংতিকে বলে সে যদি ওখানে জব করতে চায় তাহলে সে যেন তাকে জানায়, সে তার জবের ব্যবস্থা করে দেবে, এমনকি তার বাসায় সে থাকতে পারবে। তার বাসায় একটি রুম খালি আছে, যেটা শুনে গাংতেও খুশি হয়। তারপর আমাদের পরের দিন সকালে সিন দেখানো হয়। আজকে গাংতের সাংতিকে নিয়ে মনিয়ানের ওই কনফারেন্সে যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল হতেই গাংতে তার বন্ধু জুনকে কল দিতে থাকে, কারণ সে জুনকে বলেছিল সাংতিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যায় জুন অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে সে কিছুতেই উঠতে পারে না, যার কারণে গাংতেকে তার ভাইকে নিয়ে ওই কনফারেন্সে যেতে হয়। কনফারেন্সে যাওয়ার পরে গাংতের ফোনে একটা কল আসে। সে তখন তার ভাইকে ওখানে রেখে বাইরে গিয়ে কথা বলতে থাকে। দেখা যায় এখানে সাংতে ছোট একটি বাচ্চাকে দেখে সে বাচ্চার কাছে যায়, কারণ বাচ্চার গায়ে একটা ডাইনোসরের কস্টিউম পরা ছিল। আর এখানে সাংতের ডাইনোসর খুব বেশি পছন্দ ছিল। সে ওই বাচ্চাটার কস্টিউম ধরে দেখতে চাইছিল, কিন্তু বাচ্চাটা ভয় পেয়ে কান্না করতে থাকে, যেটা দেখে বাচ্চাটার বাবা, যে কিনা সাংতের উপর চড়াও হয় আর তাকে মারতে শুরু করে, যার কারণে সাংতেও জোরে জোরে কান্না করতে থাকে। যেটা দেখে গাংতে তাড়াতাড়ি করে তার কাছে আসে আর তাকে সামলাতে থাকে। এইসব কিছু দেখে মনিয়ান ওখানে চলে আসে, আর দেখা যায় মনিয়ান ওই লোকটা বলে সে যেন সাংতের কাছে সরি বলে, কিন্তু ওই লোকটাই কিছুতেই সরি বলছিল না। মনিয়ান তখন রেগে গিয়ে তার চুল ধরে আর তাকে বলতে থাকে, এবার বোঝো আসল মজা, মানুষের চুল ধরো। তখন ওই লোকটার স্ত্রীও কিনা তার সাথে ঝগড়া করতে থাকে। মনিয়ানও তখন তাকে কথা শুনিয়ে দেয়। এখানে দেখা যায় সাংতে যে কিনা রাগ করে একটা রুমে গিয়ে নিজেকে বন্ধ করে নেয় আর বলতে থাকে সে খারাপ লোক নয়। এদিকে আমরা গাংতে আর মনিয়ানকে দেখি, তারা বাইরে তার জন্য অপেক্ষা করছিল। দেখা যায় এখানে মনিয়ান সে কিনা গাংতেকে টিচ করতে থাকে। তখন গাংতে বলে সে এরকম কেন করছে, সে যেন তার থেকে দূরে থাকে। কিন্তু এখানে মনিয়ান গাংতেকে বলে গাংতে যেন তার সেক্রেটারি হয়ে যায়, কারণ সে তাকে পছন্দ করে। কিন্তু গাংতে তার কোনো কথাই শুনছিল না। দেখা যায় তখনই একটা লোক আসে আর সে মনিয়ানের মাকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে, যার কারণে মনিয়ানের ভীষণই রাগ হয়। কিন্তু গাংতি প্রথমে তাকে সামলিয়ে নেয়, কিন্তু দেখা যায় ওই লোকটা নিচে গেলে মনিয়ানও তার পিছু পিছু নিচে যায়। দেখা যায় লোকটি আবারও তাকে কথা শোনাতে আসলে মনিয়ান তখন ওই লোকটাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, যেটা দেখে গাংতে মনিয়ানকে সামলাতে আসে আর তাকে বলে তুমি নিজেকে সামলাও। দেখা যায় এখানে ওই লোকটাকে ফেলেও কিনা মনিয়ানের রাগ কম ছিল না। গাংতি তখন মনিয়ানকে একটা টেকনিক শেখায়, যেটাকে বাটারফ্লাই হাক বলে, যাতে মনিয়ান নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। এখানে মনিয়ান বারবার গাংতিকে বলছিল তার সেক্রেটারি হওয়ার জন্য, কিন্তু গাংতি এখানে রাজি হয় না। তারপর আমরা দেখি গাংতি তার ভাইকে নিয়ে বাসায় চলে আসে। অন্যদিকে লি, যে কিনা মনিয়ানকে বলতে থাকে তুমি আজকে যা যা করেছো তারপরে আমি কি করে সব কিছু সামাল দেব, কারণ এখানে সকল প্রেস মিডিয়া সব কিছু অনলাইনে পোস্ট করে দিয়েছিল। মনিয়ানের সম্পর্কে সকল আজে বাজে কথা অনলাইনে পোস্ট হচ্ছিল। এখানে মনিয়ান বলে তুমি তো জানোই কি করতে হবে, সকলকে টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে দাও। আসলে এখানে লির কোম্পানি চলতো এই মনিয়ানের জন্য, যার কারণে লি মনিয়ানের সব কিছু সহ্য করে নিত। এখানে গাংতে বাসায় এসে তার ভাই সাংতিকে বলে তারা নিজেদের হোম টাউনে ফিরে যেতে চায়, যেটা শুনে সাংতি বলে সে রাজি আছে। ওখানে একটি রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়, সে ওখানে যেতে চায়, যেটা শুনে গাংতে খুশি হয়। সে তখন তার বন্ধু নামজুনকে কল করে বলে তারা ওখানে চলে আসছে। এইদিকে আমরা মনিয়ানকে দেখি। মনিয়ান তার সেক্রেটারিকে বলেছিল গাংতের উপর নজর রাখার জন্য আর তার সকল খবরাখবর তাকে দেওয়ার জন্য। দেখা যায় এখানে তার সেক্রেটারি তাকে SMS করে জানায় গাংতো এখানে নিজের হোম টাউনে ফিরে যাচ্ছে, যেটা কিনা সিয়ানজনে। যেটা দেখে তো মনিয়ানও সিদ্ধান্ত নেয় সেও ওখানে যাবে আর সে বেরিয়েও পড়ে। তারপর আমরা গাংতেকে দেখি সে সুন্দর করে হসপিটালে কাজ করা শুরু করে দিয়েছিল। তখনই দেখা যায় মনিয়ান ওখানে চলে আসে আর তার আবারও গাংতির সাথে দেখা হয়ে যায়। এখানে গাংতে মনিয়ানকে বলে সে এখানে কি করছে। তখন মনিয়ান বলে সে যেখানে সে তো ওখানে আসবেই, কারণ তার পছন্দের জিনিস তো এখানে রয়েছে। সে যেই জিনিসটা চায় যেভাবেই হোক সে ওই জিনিসটাকে নিজের করেই নেয়, যেটা শুনে গাংতে বলে সে যেন এখান থেকে চলে যায়। তখনই দেখা যায় একজন নার্স এসে মনিয়ানকে বলে হসপিটালের ডিরেক্টর তার সাথে দেখা করতে চায়, সে যেন তাড়াতাড়ি তার সাথে দেখা করতে চায়। দেখা যায় তখন মনিয়ান ডিরেক্টরের সাথে দেখা করতে চায়। এখানে ডিরেক্টর মনিয়ানকে বলে তার বাবার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, অবশ্যই
সে যেন অপারেশনের জন্য সিগনেচার করে দেয়। আর এখানে আমরা জানতে পারি মনিয়ানের বাবা আসলে এখানেই রয়েছে, তার চিকিৎসা এখানেই হচ্ছে, কিন্তু মনিয়ান কোনো সময় তার সাথে দেখা করতে আসে না। এখানে মনিয়ান ডিরেক্টরকে বলে এই হসপিটালে সে কিছু ক্লাস করতে চায়, তাও কিছুদিন পর পর। যেটা শুনে ডিরেক্টর বলে সে অবশ্যই ক্লাস করতে পারবে, কিন্তু প্রতিদিন সে তার বাবাকে 30 মিনিটের জন্য ওয়াকে নিয়ে যেতে হবে। যেটা শুনে মনিয়ান প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু পরবর্তীতে সে রাজি হয়ে যায়, কারণ এখানে তো গাংতে রয়েছে, অবশ্যই তাকে গাংতের আশেপাশে থাকতে হবে আর গাংতেকে ইমপ্রেস করতে হবে। তারপর আমরা দেখি গাংতে নিজের পোশাক পরিবর্তন করছিল, তখনই ওখানে মনিয়ান চলে আসে আর সে তার সাথে দুষ্টুমি করতে থাকে। তখন গাংতে রেগে গিয়ে তাকে রুম থেকে বের করতে নিলে তখনই তারা নামচুনির সামনে চলে আসে। নামচুনি তো এখানে ভীষণই জেলাস ফিল করতে থাকে, কারণ নামচুনি আসলে গাংতিকে পছন্দ করত। আর আমরা এখানে জানতে পারি মনিয়ান আর নামচুনি কিনা আগে থেকে একে অপরকে জানতো, তারা স্কুল ফ্রেন্ড ছিল, কিন্তু কোনো একটা ঘটনার কারণে তারা একে অপরের সাথে এখন আর কথা বলে না। তাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছে, একে অপরকে সহ্য করতে পারে না। তারপরে আমরা গাংতেকে দেখি সে নামচুনির সাথে তার বাসায় চলে গিয়েছিল থাকার জন্য, আর তারা সবাই এখানে একসাথে বসে ডিনার করে। এইদিকে আমরা মনিয়ানকে দেখি, সে কিনা তার পুরনো মহলে ফিরে গিয়েছিল ওখানে থাকার জন্য, যে মহলটা অনেক বছর ধরে বন্ধ অবস্থায় পড়েছিল। এইখানে মনিয়ান রাত্রে ঘুমাচ্ছিল, হঠাৎ করে তখন তার স্বপ্নের মধ্যে তার মার আত্মা চলে আসে আর সে ভীষণই ভয় পেয়ে যায়। এখানে তার মার আত্মা তাকে বলে সে কিছুতেই তার বন্ধুদের ছাড়বে না, যেটা দেখে মনিয়ান ভীষণই ভয় পায়। সে তখন ঘুম থেকে উঠে গাংতের কথা মনে করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সে গাংতেকে কল্পনা করতে থাকে। দেখা যায় পরের দিন সকাল হতেই লি মনিয়ানকে কল করে আর তাকে বলে সে যেন সিওলে ফিরে আসে ওই ভুতুরে মহল থেকে, কিন্তু এখানে মনিয়ান বলে সে কিছুতেই সিওলে ফিরে যাবে না। এইখানে গাংতের ফ্রেন্ড জিসু, যে কিনা তার বন্ধুর সাথে সাথে নিজের বাড়ি পরিবর্তন করে আর সে নিজেও এই শহরে একটি রেস্টুরেন্ট দেয়, এমনকি সে সাংতেকেও ওই রেস্টুরেন্টে কাজ দেয়। আসলে সাংতে খুব সুন্দর আর্ট করতে পারত, সে ওই রেস্টুরেন্টের গ্রাহকদের সুন্দর করে ছবি এঁকে দিত আর তার বিনিময়ে সে কিছু টাকা পেত। এইদিকে আমরা মনিয়ানকে দেখি, যে কিনা হসপিটালে ক্লাস করছিল। তার ক্লাস করার শেষে সে গাংতের পিছু পিছু ঘুরতে থাকে আর তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু গাংতে সে তো একদমই তাকে পাত্তা দিচ্ছিল না, কিন্তু মনিয়ানও তার পিছু ছাড়ছিল না। তারপরের সিনে আমরা গাংতেকে দেখি, সে কিনা হসপিটালের ডিরেক্টরের সাথে তার বড় ভাই সাংতেকে দেখা করাতে নিয়ে আসে। আসলে গাংতে তার বড় ভাই সাংতের চিকিৎসা করাতে চাইছিল। এখানে হসপিটালের ডিরেক্টর তার ভাইকে দেখে আর তার সাথে বন্ধুত্ব করে নেয়। এখানে সে সাংতিকে বলে সে যেন পেন্টিং করে, আর সে গাংতিকে জানায় সাংতি যদি নিয়মিত পেন্টিং করে, নিজের মনের ভাব প্রকাশ করে, তাহলে হয়তো সে আস্তে আস্তে সুস্থ হতে পারে। কিন্তু এখানে সাংতি পেন্টিং করার বদলে সে তো ডিরেক্টরের কাছে অনেকগুলো টাকা চায়, যেটা শুনে তো গাংতে একদম অবাক হয়ে যায়। বাড়ি আসার পরে গাংতে দেখতে পায় তার বড় ভাই, যে কিনা টাকা গুনছিল। তখন গাংতে তাকে জিজ্ঞেস করে সে এসব টাকা জমিয়ে কি করবে। তখন গাংতে সে কিনা সাংতিকে একটা কাগজ দেখায়, যেখানে একটা গাড়ির ছবি ছিল। এখানে সাংতে তার ভাইকে বলে সে অনেকগুলো টাকা জমাতে চায়, যাতে সে এই গাড়িটা কিনতে পারে, কারণ তারা যদি এই গাড়িটা কিনতে পারে তাহলে তাদের বছর বছর নিজেদের বাড়ি আর পরিবর্তন করতে হবে না, এমনকি প্রজাপতির ভয়ে নিজেদের আর পালাতে হবে না। তারা অবশ্যই ওই গাড়িতে থাকতে পারবে আর প্রজাপতি আসলে গাড়ি চালিয়ে অন্য জায়গায় চলে যেতে পারবে। যেটা শুনে গাংতে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে আর সে তার ভাইকে জড়িয়ে ধরে। তারপরের সিনে আমরা দেখি হসপিটাল থেকে গীত নামের একজন পেশেন্ট পালিয়ে যায়, আর ওই পেশেন্ট তাকে পালাতে সাহায্য করেছিল মনিয়ান, যেটা কিনা হসপিটালের সবাই গাংতেকে ফোন করে জানায়। গাংতে তখন নামচুনির সাথে ছিল। গাংতে তখন গীতুকে খোঁজার জন্য মনিয়ানের খোঁজ করতে থাকে। তখনই দেখা যায় মনিয়ান খুব স্পিডে কার চালিয়ে ওখানেই আসছিল, যেটা দেখে তো গাংতে তার পিছু করতে থাকে। এইদিকে আমরা দেখি মনিয়ান কিনা গীতুকে নিয়ে এসেছিল তার বাবারই একটি ইভেন্টে। আসলে তার বাবা রাজনৈতিকভাবে কোনো একটি পদে দাঁড়িয়েছিল। তখনই দেখা যায় গীতু, যে কিনা স্টেজে উঠে তার বাবার সম্পর্কে বলতে থাকে। সে বলে সে হচ্ছে তার বাবার ছোট ছেলে, কিন্তু তাদের ফ্যামিলির মধ্যে তাদের যত ভাই বোন আছে সবাই সিওল শহরের বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, কিন্তু সে শুধুমাত্র পড়াশোনা করেনি কারণ তার বুদ্ধি একটু কম। কিন্তু তাতে তার কোনো আফসোস নেই, সে শুধুমাত্র চাইতো তার বাবা মা যেন তাকে একটু ভালোবাসে, কিন্তু তার বাবা মা তাকে একদমই সহ্য করতে পারতো না। তারা তার ওপর মানসিক অত্যাচার করত, যার কারণে আস্তে আস্তে গীতু এখন পাগলে পরিণত হয়েছে।
সে কি এমন চেয়েছিল? সে তো শুধু চেয়েছিল তার বাবা মা যেন তাকে ভালোবাসে। এইসব কিছু কিন্তু গাংতেও দেখছিল। তার মনে হচ্ছিল গিদু যেন আসল কথা বলছে। এখানে গাংতের নিজের অতীতের কথা মনে পড়ে। তার মনে পড়ে সে ছোট থাকতে তার মা শুধুমাত্র তার বড় ভাই সাংতেকে কেয়ার করতো, সাংতেকে সব দিক থেকে প্রোটেক্ট করার চেষ্টা করতো। সে গাংতের উপর একদমই খেয়াল করতো না। এইটা মনে করে তার মনটা এখানে খারাপ হয়ে যায়। তারপর দেখা যায় হসপিটালের লোক এসে গিদুকে নিয়ে যায়, আর মনিয়ান আর গাংতে একসাথে ফিরছিল। এখানে মনিয়ান গাংতেকে বলে সে অবশ্যই গাংতেকে একদিন কিডন্যাপ করে নিয়ে যাবে মজা করার জন্য। এখানে মনিয়ানের মনে হচ্ছে গাংতে আসলে ভালোবাসার পাগল। গাংতেকে কেউ ভালোবাসে না, কিন্তু মনিয়ান গাংতেকে ভালোবাসবে। মনিয়ানের এইসব কথা শুনে তো এখানে গাংতে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। তখনই গাংতে মনিয়ানকে জিজ্ঞেস করে তার তো কথা ছিল সে তার বাবাকে 30 মিনিট হাঁটতে নিয়ে যাবে, যেটা শুনে মনিয়ান বলে সে কেন তাকে হাঁটতে নিয়ে যাবে, তার কাজ তো হয়ে গিয়েছে। এখানে মনিয়ান তার বাবা মাকে নিয়ে আরও উল্টাপাল্টা কথা বলতে থাকে, যেটা শুনে তো গাংতের রাগ উঠে যায়। আর সে এখানে মনিয়ানকে বলে সে অল্প কিছু সময়ের জন্য মনিয়ানের উপর বিশ্বাস করে নিয়েছিল। আর দেখা যায় সে মনিয়ানকে গাড়ি থামাতে বলে, আর সে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। মনিয়ান তখন তার পিছু পিছু গিয়ে বলতে থাকে সে কেন এরকম করছে। আর মনিয়ান এখানে চিল্লিয়ে চিল্লিয়ে নিজের ফিলিংসটা গাংতেকে বলে দেয়, কিন্তু গাংতে তাকে একদমই পাত্তা দেয় না আর এখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা হসপিটালের সকল স্টাফদের দেখতে পাই, তারা এখানে মিটিং করছিল মনিয়ানকে নিয়ে। এখানে হসপিটালের সকলে বলতে থাকে মনিয়ানকে এই হসপিটাল থেকে বের করে দেওয়া উচিত, কারণ তার জন্যই তো হসপিটাল থেকে গিদু পালিয়ে গিয়েছিল। কিন্তু ডিরেক্টর এখানে বলে এই মনিয়ানের জন্যই কিন্তু গিদু কিছুটা সুস্থ হয়ে গিয়েছে, তাই তাকে এখন এখান থেকে বের করা যাবে না। অন্যদিকে আমরা সাংতেকে দেখি যে কিনা পেন্টিং করছিল। তখনই তার সাথে মনিয়ানের দেখা হয়, আর তারা দুইজন একসাথে গল্প করে এমনকি ছবিও তোলে। অন্যদিকে আমরা দেখি গিদুর বাবা রেগে টেগে লুকটুক নিয়ে হসপিটালের মধ্যে প্রবেশ করে, আর সে ডিরেক্টরকে গিয়ে হুমকিও দিতে থাকে। তখনই ওখানে গাংতের ডাক পড়ে, কারণ গিদুর দেখাশোনার জন্য গাংতেকেই রাখা হয়েছিল। যেহেতু গিদু পালিয়ে গিয়েছে সে তাকে সামলাতে পারেনি, তাই এখানে গিদুর বাবা গাংতের গায়ে হাত তোলে আর তাকে খুব বাজেভাবে অপমান করে, যার কারণে গাংতে রেগে টেগে বাইরে চলে আসে। আর বাইরে এসে দেখতে পায় তার ভাই কিনা মুনিয়ানের সাথে ছিল, আর তারা দুইজন গল্প করছিল। তখনই দেখা যায় গাংতে তার ভাইকে এখান থেকে যেতে বলে, কিন্তু দেখা যায় মুনিয়ান এবারও কিনা তার সাথে ফ্লার্ট করছিল, যার কারণে গাংতে ভীষণই রেগে যায়। তখনই মুনিয়ান খেয়াল করে গাংতের গাল লাল হয়ে আছে। তখনই মুনিয়ান গাংতেকে বলে তোমার গায়ে হাত কে তুলেছে বলো, আমি তার হাত ভেঙে দেব। তখন গাংতে বলে তুমি কি করবে, তুমি আর কি করতে পারো, তোমার মনে কি কোনো ফিলিংস আছে, তুমি কি ভালোবাসা সত্যিই বোঝো? এইসব কিছু বলে সে এখান থেকে চলে যায়। তখনই মনিয়ার সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে ওয়াকে নিয়ে যাবে, কারণ গাংতেকে তো ইমপ্রেস করতে হবে। দেখা যায় মনিয়ান যখন তার বাবাকে হাঁটতে নিয়ে যায়, এখানে তার বাবা মনিয়ানের উপর আবারও অ্যাটাক করে, কারণ এখানে মনিয়ানের বাবা মনে করছিল মনিয়ান একটি মনস্টার আর তার গলা চেপে ধরে, যার কারণে মনিয়ান এখানে ভীষণই কষ্ট পায়। আর সে রাগ করে গাড়ি না নিয়ে হাঁটতে শুরু করে বাড়িতে যাওয়ার জন্য। এইদিকে গাংতি নিজের বাড়িতে ছিল, তখনই তার বন্ধু জিসু তাকে জানায় সে আজকে হসপিটালে গিয়েছিল খাবার ডেলিভারি করার জন্য। তখনই ওখানে নার্সের মুখ থেকে শুনেছে মনিয়ানের বাবা কিনা তার উপর অ্যাটাক করেছিল, আর মনিয়ান গাড়ি না নিয়েই কিনা হেঁটে ওখান থেকে বেরিয়ে গেছে। যেটা শুনে তো গাংতি তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায় মনিয়ানকে খোঁজার জন্য। আর মনিয়ানকে দেখতে পায় বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন গাংতি মনিয়ানের কাছে গিয়ে বলে সে এরকম কেন করলো। তখন মনিয়ান গাংতিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তার বাবা তাকে মারতে চেয়েছে, যেটা শুনে গাংতি তাকে সান্ত্বনা দেয়। দেখা যায় তখন গাংতি মনিয়ানকে বাসায় নিয়ে আসে, কারণ চারপাশে ভীষণই বৃষ্টি হচ্ছিল আর তাদের অবস্থাও খারাপ ছিল। তারা দুইজন ডিনার করে সারলে এখানে গাংতে মনিয়ানকে তার বাসায় যেতে বলে, কিন্তু মনিয়ান বলে সে কিছুতেই যাবে না, সে এখানেই শুয়ে পড়ে। গাংতে তাকে কিছুতেই এখান থেকে বের করতে পারে না। তারপরেই দেখা যায় এখানে মনিয়ান সারা রাত গাংতেকে জ্বালাতেই থাকে, যার কারণে গাংতে বেচারা ঘুমাতেই পারে না। পরের দিন সকাল হতেই মনিয়ান যখন বাইরে আসে তখনই দেখা যায় নামচুনি উপরে ওঠে, আর সে এখানে মনিয়ানকে দেখে একদমই চমকে যায়।
নামজুনি এখানে মুনিয়ানকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। তখন মুনিয়ান বলে সকালবেলা একটা মেয়ে রুম থেকে বের হলো, তাহলে সে এখানে কি করবে, অবশ্যই সে আজকে এই বাসায় ছিল। যেটা শুনে তো নামজুন ভীষণই রাগ হতে থাকে। দেখা যায় তারা দুইজন এখানে ঝগড়ায় লেগে যায়, যেটা দেখে গাংতে মুনিয়ানকে টেনে নিচে নিয়ে আসে আর তাকে এখান থেকে যেতে বলে। সে তাকে বলে সে যেন এক্ষুনি এখান থেকে চলে যায় আর তার হাতে টাকা দিয়ে বলে আর কোনো দিন যেন সে তার সামনে না আসে। যেটা দেখে তো মুনিয়ানের ভীষণই রাগ হয় আর সে এখান থেকে চলে আসে। এইদিকে আমরা নামজুনিকে দেখি, সে ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ গাংতের সাথে মুনিয়ান ছিল। সে এটা একদমই মেনে নিতে পারছে না। তারপর দেখা যায় নামজুনি সে কিনা গাংতেকে গিয়ে তার মনের কথা বলে দেয়, কিন্তু দেখা যায় গাংতে এখানে নামজুনিকে না করে দেয়। সে বলে তারা ছোটবেলা থেকেই একে অপরের বন্ধু, তারা এখন কিছুতে একটা রিলেশনশিপে যেতে পারে না। আর এখানে নামজুন মনটাই ভেঙে যায়। অন্যদিকে আমরা লিকে দেখি যে কিনা মুনিয়ানের কাছে এসেছিল আর তাকে বোঝাতে থাকে সে যেন অবশ্যই সিওলে ফিরে যায়, না হলে একটা বই লেখে, কারণ তাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ। এখানে মুনিয়ান যেসব কাজ করেছে ওইসব কাজের জন্য টাকা দিতে দিতে তাদের কোম্পানির অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছে। এখন আর কোনো এমপ্লয় নেই, শুধুমাত্র তারা দুইজন আছে। কিন্তু মুনিয়ান এখানে কিছুতেই রাজি হচ্ছিল না কাজ করার জন্য। তারপর দেখা যায় মুনিয়ান গাংতের সাথে দেখা করতে আসে হসপিটালে। এখানে মুনিয়ান গাংতেকে বলে গাংতে কি তার বইয়ের জন্য আর্ট করে দিবে, সে তাকে অনেকগুলো টাকা দেবে। যেটা শুনে তো গাংতেও রাজি হয়ে যায়। মুনিয়ান তখন গাংতেকে নিয়ে আসে তার মহলে আর তাকে পুরো মহলটা ঘুরিয়ে দেখাতে থাকে। এইদিকে দেখা যায় গাংতে সাংতেকে কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। তখনই মুনিয়ান গাংতেকে কল করে আর তাকে বলে তার ভাই এখন তার সাথে তার মহলে রয়েছে। যেটা শুনে গাংতে বলে সে কেন তাকে নিয়ে গিয়েছে। তখন মুনিয়ান বলে গাংতে যেন অবশ্যই তার সাথে দেখা করতে তার মহলে আসে। সে কি তার মহলের অ্যাড্রেস জানে? যেটা শুনে গাংতে বলে সে অবশ্যই জানে, কারণ ছোটবেলায় অনেকবার সে ওই মহলে গিয়েছিল। যেটা শুনে তো মুনিয়ান অবাক হয়ে যায়। আর আমাদের দেখানো হয় আসলে মুনিয়ান আর গাংতে তারা একে অপরকে ছোটবেলা থেকেই চিনত, কিন্তু গাংতে এখানে মুনিয়ানকে কিছুই বলছিল না আর মুনিয়ানও গাংতেকে এখানে কিছুই বলছিল না যে তারা একে অপরকে জানে। এখানে মুনিয়ান গাংতেকে বলে সে যেন তাড়াতাড়ি আসে। গাংতে বলে সে অবশ্যই আসবে। এখানে গাংতে যখন মুনিয়ানের কাছে যায়, মুনিয়ান তখন গাংতের কাছে জানতে চায় এতদিন সে বলেনি কেন যে সে আগে থেকেই তাকে চিনে, সে কি এতদিন নাটক করছিল। এখানে গাংতে বলে সে তার থেকে পালাতে চাইছিল, কারণ ছোটবেলায় সে তাকে বাঁচিয়েছিল, কিন্তু গাংতে সে তাকে ফেলে রেখেই চলে গিয়েছিল। তার জন্য সে এখন সরি বলছে। সে শুধুমাত্র তার বড় ভাইয়ের জন্যই এখনো পর্যন্ত বেঁচে আছে। সে শুধুমাত্র তার বড় ভাইকে এখনো পর্যন্ত ভালোবাসে আর তার জন্যই সে বেঁচে আছে। সে অপরের জন্য বাঁচতে বাঁচতে এখন হাঁপিয়ে গিয়েছে, তার নিজের জন্য একটুকুও সময় নেই। এইটা বলে সে ওখান থেকে চলে আসছিল। তখনই মুনিয়ান তাকে বলতে থাকে সে এটা করতে পারে না, সে তো তারও খেয়াল রাখতে পারে, তার তো তাকেও প্রয়োজন। এইটা বলতে বলতে মুনিয়ান ওখান থেকে পড়ে যাচ্ছিল। তখনই গাংতে তাকে সামলে নেয় আর তাকে বলতে থাকে সে কি এখানে মরতে চায়। তখনই দেখা যায় ওখানে সাংতে চলে আসে আর সাংতে এখানে তার ভাইকে একটা কন্ট্যাক্ট পেপার দেখায় যে মুনিয়ান থেকে একটি কন্ট্যাক্ট পেপারে সিগনেচার করিয়ে নিয়েছে, যেখানে লেখা ছিল সাংতে এখানে থেকেই কাজ করবে মুনিয়ানের হয়ে আর তারা এখন থেকে এই বাসায় থাকবে। আসলে মুনিয়ান পরিকল্পনা করে গাংতেকে এখানে রাখার জন্য এইসব কিছু করেছিল। যেটা দেখে গাংতের ভীষণই রাগ হয় আর সে ওই কন্ট্যাক্ট পেপারটা ছিঁড়ে ফেলে আর গাংতেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাংতে কোনো কথাই শোনে না আর তারা দুই ভাই ঝগড়া লেগে যায়। দেখা যায় এখানে সাংতে গাংতেকে মারতে থাকে। তখন মুনিয়ান এসে সাংতেকে সামলে নেয় আর আমাদের ছোটবেলার একটা সিন দেখানো হয় যে গাংতের মা আসলে তার বড় ভাই সাংতেকে খুব বেশি ভালোবাসতো আর তাকে সবসময় প্রোটেক্ট করতো। যদি সাংতে কোনো একটু ব্যথা পেত তাহলে সে গাংতের উপর ভীষণই রেগে যেত আর গাংতেকে মারতো আর গাংতেকে বলতো সে যেন তার বড় ভাইকে সবসময় প্রোটেক্ট করে, যার কারণে গাংতের ভীষণই রাগ হতো। সে একদিন তার মাকে বলেছিল তার বড় ভাই যেন মারা যায়, আমি চাই না তার বড় ভাই যেন এখানে বেঁচে থাকে। আর এইটা বলে সে ওখান থেকে দৌড়ে চলে এসেছিল, কিন্তু দেখা যায় তার বড় ভাই তার পিছু পিছু ওখানে চলে এসেছিল। হঠাৎ করে এক টুকরো বরফ ভেঙে সাংতে ওখানে পড়ে গিয়েছিল। তখন গাংতে ওখান থেকে পালিয়ে যেতে চায় আর আবারও সে তার বড় ভাইয়ের কথা মনে করে তার বড় ভাইকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় তখনই গাংতে ওখানে পড়ে যায়। কিন্তু এবার আর সাংতে তাকে বাঁচাতে আসে না, সে ওখান থেকে চলে গিয়েছিল।
এই সব কিছু দেখেছিল মনিয়ান। সে তখন এখানে কাংতেকে হেল্প করেছিল আর কাংতেকে সে বাঁচিয়ে নেয়। এইসব কিছু মনে করে কাংতে ভীষণই কান্নাকাটি করতে থাকে। তখনই কাংতে তার ভাইয়ের ওই কন্ট্যাক্ট পেপারটা চেক করে দেখতে পায় এখানে মনিয়ান লিখেছিল সাংতে আর কাংতে তারা দুই ভাই এই মহলেই থাকবে আর তার বিনিময়ে সাংতেকে সে অনেকগুলো টাকা দিবে। কিন্তু এখানে সাংতে ওই কন্ট্যাক্ট পেপারে লিখেছিল সে টাকা চায় না, সে শুধুমাত্র ওই গাড়িটা কিনতে চায় তার ভাইয়ের জন্য, কারণ প্রতি বছর বছর তার ভাই তার জন্য বাড়ি পাল্টায়। কিন্তু এখানে সাংতে চায় না তার ভাই তার জন্য বাড়ি পাল্টাক, সে তার ভাইয়ের জন্য একটি গাড়ি কিনতে চায় যাতে তার ভাই সুখে শান্তিতে থাকতে পারে। এইটা দেখে তো গাংতে ভীষণই ইমোশনাল হয়ে পড়ে। তারপর আমরা দেখি গাংতে অনেক ভেবে চিনতে মনিয়ানের বাড়িতে থাকার জন্য চলে আসে। এইদিকে দেখা যায় নামচুনি এটা জেনে তো ভীষণই রাগান্বিত হয়। পরের দিন সকাল হতে মনিয়ান যখন উপর থেকে নিচে নামে দেখতে পায় দুই ভাই তো এখানে পুরো ঘরটা একদম পরিষ্কার করে দিয়েছে, এমনকি মনিয়ানের জন্য খাবারও তৈরি করেছে, যেটা দেখে মনিয়ান অনেকটা খুশি হয়। এইদিকে দেখা যায় একদিন সাংতে হসপিটালের মধ্যে পেন্টিং করছিল। তখনই হসপিটালের ডিরেক্টর এসে সাংতেকে বলতে থাকে এই পেন্টিংয়ের মধ্যে কোনো কিছুর কমতি রয়েছে, তুমি যদি এখানে একটা প্রজাপতি আঁকো তাহলে এটা আরও বেশি সুন্দর দেখা যাবে। যেটা শুনে সাংতে বলতে থাকে সে কিছুতেই প্রজাপতি আঁকবে না। এইখানে ডিরেক্টর এটা বলেছিল কারণ সাংতের মনে থেকে ওই ভয়টা যেন চলে যায়, কিন্তু সাংতে এখানে কিছুতেই ওই প্রজাপতি আঁকতে রাজি হচ্ছিল না। তারপরে আমাদের হসপিটালে আরেকটা পেশেন্টকে দেখানো হয়। তার মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু সে মনে করে তার মেয়ে বেঁচে আছে আর সে এখানে মনিয়ানকে তার মেয়ে মনে করছিল। আর সে মনিয়ানকে বলতে থাকে তুমি হচ্ছে আমার মেয়ে। যেটা শুনে মনিয়ান বলে তুমি আমার মা নও, আমার মা অনেক আগেই মারা গিয়েছে। এটা শুনে ওই মহিলা ওখানে অজ্ঞান হয়ে যায়, কারণ তার মনে পড়ে গিয়েছিল তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মনিয়ান এখানে বাড়িতে এসে রাত্রে তার মার কথা চিন্তা করতে থাকে। দেখা যায় মনিয়ান যখন ঘুমিয়েছিল তার স্বপ্নে আবারও তার মায়ের ওই আত্মাটা চলে আসে। দেখা যায় মনিয়ান এবার ভীষণই ভয় পেয়ে যায় আর সেই স্বপ্নের মধ্যে ভীষণ জোরে জোরে কান্না করতে থাকে। যেটা শুনে গাংতে মনিয়ানকে সামলাতে আসে আর মনিয়ানকে নর্মাল করার চেষ্টা করে, কিন্তু মনিয়ান এখানে গাংতেকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, না হলে ও তোমাকে মেরে দিবে। কিন্তু গাংতে এখানে বলে আমি তোমাকে রেখে কোথাও যাব না, তুমি ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখি মনিয়ান যখন নর্মাল হয় সে তখন নিজের মার কথা চিন্তা করতে থাকে। তার মা তাকে সবসময় কন্ট্রোল করত, এমনকি তার মা একটা সাইকো ছিল যে কিনা নিজের মেয়েকেও তার মতো তৈরি করতে চাইছিল, নিজের মেয়েকে তার হাতের পুতুল করতে চাইছিল। মনিয়ান সবসময় ছোট চুল রাখতে পছন্দ করত, কিন্তু তার মা তাকে বলেছিল তার চুল কোনো মতেই কাটা যাবে না, সে হচ্ছে তার মা তৈরি করা একটা আর্ট, মনিয়ান যেন ওই আর্টটা কিছুতেই নষ্ট না করে। মনিয়ান এখানে নিজের চুল কাটার অনেক চেষ্টা করে। দেখা যায় তখনই লি চলে আসে। মনিয়ান এখানে কিছুতেই নিজের চুল কাটতে পারে না। লি এখানে মনিয়ানকে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। তখনই দেখা যায় গাংতে ওখানে চলে আসে আর সে লিকে বলতে থাকে তুমি এখান থেকে কিছুতেই ওকে জোর করে নিয়ে যেতে পারো না, সে এখানে থাকতে চায়। দেখা যায় লি এখান থেকে চলে গেলে গাংতে তখন মনিয়ানকে নিয়ে ঘুরতে যায়। একটা রেস্টুরেন্টে তারা দুইজন খাবার খাচ্ছিল। আজকে গাংতে মনিয়ানকে অনেক বেশি সময় দেয়, যার কারণে মনিয়ানও অনেক বেশি খুশি ছিল। দেখা যায় তখনই নামচুনি গাংতেকে কল করে, কিন্তু এই কলটা মনিয়ান তোলে আর বলতে থাকে নামচুনি তাকে কেন কল করেছে। তখন নামচুনি বলে সে তো গাংতেকে কল করেছিল, কারণ গাংতে আজকে হসপিটালে আসেনি। তখন মনিয়ান বলে তারা দুইজন এখন ডেটে আছে, সে যেন তাদেরকে ডিস্টার্ব না করে। এইটা শুনে তো নামচুনির ভীষণই রাগ হতে থাকে। মনিয়ান তারপর গাংতেকে বলে সে কি তার জন্যই ছুটি নিয়েছিল। তখন গাংতে বলে একদমই না, মনিয়ান যেহেতু একটু অসুস্থ ছিল তাই সে তার সাথে সময় কাটাতে চাচ্ছিল। তখন মনিয়ান বলে সে কি তাকে ডেট করবে। তখন গাংতে বলে একদমই না, সে শুধুমাত্র তার সাথে কিছুটা সময় থাকতে চাচ্ছে। এইদিকে আমরা লিকে দেখি যে এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল, কারণ তার সাথে মনিয়ান যায়নি। 10 বছর ধরে তারা একসাথে কাজ করছে আর আজকে কিনা লি ওই ছেলের জন্য তাকে রিফিউজ করেছে, সে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। তখনই আমরা দেখি ওখানে নামচুনিও ছিল, সেও এখানে কান্না করে ড্রিঙ্ক করতে থাকে। দেখা যায় তখন ম্যানেজার লি তাকে সান্ত্বনা দিতে থাকে আর তার পরিচয় দেয়। এইখানে লি বলতে থাকে সে হচ্ছে মনিয়ানের ম্যানেজার। যেটা শুনে তো নামচুনি এখানে লিকে একটা চড় লাগিয়ে দেয় আর বলতে থাকে তোমার সাহস কী করে হয় মনিয়ানকে এইখানে নিয়ে আসার, সে আমার থেকে গাংতাংকে কেড়ে নিচ্ছে।
যেটা শুনে তো লি বেচারা একদম চমকে ওঠে। তারা দুইজন তখন এখানে বিলাপ করতে করতে ড্রিঙ্ক করতে থাকে। পরে সিনে আমরা দেখি গাংতে ডিরেক্টরের কাছে গিয়ে জানতে চায় মুনিয়ানের মার সম্পর্কে। এখানে ডিরেক্টরকে বলে মুনিয়ান রাত্রে ঘুমাতে পারে না অদ্ভুত এক স্বপ্নের কারণে। তখন ডিরেক্টর বলে সে শুনেছিল মুনিয়ানের মা মুনিয়ানের মতোই গল্প লিখত, কিন্তু সে একটু অদ্ভুত ধরনের ছিল। সবাই মনে করে হয়তো মুনিয়ানের মাকে মুনিয়ানের বাবাই মেরে ফেলেছে, কারণ সে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিল। আর ওই মহলটাকে সবাই অভিশপ্ত মনে করে। সত্যি করে কেউই বলতে পারে না মুনিয়ানের মা এখন কোথায় আছে। এটা শুনে গাংতেও একটু অবাক হয়। তারপর দেখা যায় গাংতে যখন বাড়ি ফিরে সে দেখতে পায় মুনিয়ান সিঁড়িতেই ঘুমিয়ে রয়েছে। তার জন্য অপেক্ষা করতে করতে গাংতে যখন মুনিয়ানের কাছে যায়, মুনিয়ান তখন তার উপর চিল্লাতে থাকে আর বলতে থাকে সে এত দেরি করে বাড়িতে কেন ফিরল। তখনই দেখা যায় গাংতে মুনিয়ানকে একটা পুতুল দেয় আর বলে এটা তার কাছে রাখার জন্য। এই পুতুলটা মুনিয়ানের খারাপ স্বপ্নকে খেয়ে ফেলবে। যেটা শুনে মুনিয়ান বলে সে কি বাচ্চা নাকি। তখন গাংতে বলে সে এই পুতুলটা বানিয়েছিল তার ভাইয়ের জন্য, কারণ সে তার ভাইকে কিছুই দিতে পারেনি। যেটা শুনে মুনিয়ান বলে এখন থেকে এই পুতুলটা তার কাছে থাকবে। তারপর দেখা যায় গাংতে তার ভাইয়ের কাছে গিয়ে শুয়ে পড়ে আর তাকে বলতে থাকে কালকে সে তাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে, যেখানে তাদের মা তাদের দুই ভাইকে নিয়ে যেত। ওখানের খাবার তো তার বড় ভাইয়ের খুব পছন্দ। যেটা শুনে সাংতে বলে একদমই না, সে তো ঝালের কারণে খাবার খেতেই পারতো না। ওখানে তো তাদের মা তাদেরকে নিয়ে যেত শুধুমাত্র গাংতের কারণে, কারণ গাংতের ওই রেস্টুরেন্টের খাবার খুব বেশি পছন্দ ছিল। যেটা শুনে গাংতে এখানে বুঝতে পারে তার মা শুধুমাত্র সাংদের খেয়াল রাখতো না, এমনকি তারও খেয়াল রাখতো। আর এখানে গাংতে ছোটবেলা থেকেই তার মাকে ভুল বুঝে এসেছে, যেটা মনে করে সে ভীষণই কান্না করতে থাকে। পরের সিনে আমরা দেখি মুনিয়ান হসপিটালে যায় তার ক্লাস করার জন্য, কিন্তু তার ক্লাস কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওই যে একটা রোগী ছিল যার মেয়ে মারা গিয়েছিল, তার অবস্থা মুনিয়ানের জন্য খারাপ হয়ে গিয়েছিল। মুনিয়ান তখন ওই রোগীটার সাথে দেখা করতে চায়। ওই রোগীটা এখানে মুনিয়ানের কাছে ক্ষমা চায়, কারণ ওই দিন সে মুনিয়ানকে তার মেয়ে মনে করেছিল। যেটা শুনে মুনিয়ান বলে সে একদমই তাকে ক্ষমা করবে না, কারণ তার জন্য তার ক্লাস বন্ধ হয়ে গিয়েছে। সে তাকে ক্ষমা করতে পারে যদি তার শালটা তাকে দিয়ে দেয়। যেটা শুনে ওই মহিলাটা তার শালটা মুনিয়ানকে দিয়ে দেয়। আর তখন ওই মহিলা গাং থেকে বলতে থাকে তার মেয়ে এই শালটা তাকে দিয়েছিল। সে মনে করতো তার মেয়ে তার জন্য মারা গিয়েছে, কিন্তু এখন মুনিয়ান ওই শালটা নিয়ে গেছে। তার ওপর থেকে ওই অভিশাপের বোঝা চলে গিয়েছে, সে এখন মুক্ত হয়ে গিয়েছে, যার কারণে ওই মহিলাটা ভীষণই খুশি হয়। তারপর দেখা যায় গাংতে মুনিয়ানের কাছে এসে বলতে থাকে তুমি অনেক ভালো কাজ করেছো, ওই মহিলাটাকে অভিশাপ থেকে মুক্ত করেছো, সে এখন সুস্থ হয়ে গিয়েছে। যেটা শুনে মুনিয়ানও খুশি হয়। আর মুনিয়ান এখানে নিজেও চিন্তা করতে থাকে সে নিজেও নিজের বোঝাটা কমিয়ে নেবে, সে নিজের চুল কেটে ফেলবে। দেখা যায় তখন মুনিয়ান নিজের চুল কেটে ছোট করে ফেলে, সে ভালোভাবে কাটতেও পারছিল না। দেখা যায় গাংতে এখানে তাকে সাহায্য করে। মুনিয়ান বলে তাকে কি সুন্দর লাগছে, তখন গাংতে বলে হ্যাঁ অবশ্যই, তাকে খুব সুন্দর লাগছে। কিন্তু দেখা যায় সাংতে যখন মুনিয়ানের এই অবস্থা দেখে তার একদমই ভালো লাগে না। সে বলতে থাকে সে তার চুল কেন কাটলো, তাকে একদমই সুন্দর লাগছে না, তাকে লম্বা চুলের সবচেয়ে বেশি সুন্দর লাগে। যেটা শুনে তো মুনিয়ানের ভীষণ রাগ হতে থাকে। তারপর আমরা দেখি গাংতে আর মুনিয়ান বাইরে ঘুরতে যায়, কিন্তু দেখা যায় মুনিয়ানের এক ফ্যান এসে মুনিয়ানের সাথে ক্লোজ হয়ে ছবি তুলতে যায়। যেটা দেখে তো গাংতের ভীষণই রাগ হতে থাকে, সে ভীষণই জেলাস ফিল করে। এইটা আবার মুনিয়ানের সাথে সে শেয়ার করে না, কিন্তু মুনিয়ান তো বুঝতে পেরেছে। এইদিকে দেখা যায় মুনিয়ানের বাবা একটা গান শুনে সে বলতে থাকে এটা তার ওয়াইফ গিয়েছে। যেটা শুনে ডিরেক্টর তো চিন্তায় পড়ে যায়, কারণ মুনিয়ানের মা তো মারা গিয়েছে, সে কি করে এই গান গাইতে পারে। মুনিয়ানের বাবা বলে এটা তার ওয়াইফই গিয়েছে, সে একদম শিওর। তখন ডিরেক্টর সিসিটিভি ফুটেজ চেক করে, দেখতে পায় এখানে অরিন নামের একটি রোগী, সে কিনা এই গানটি গেয়েছে। কিন্তু দেখা যায় অরিনকে যখন জিজ্ঞেস করা হয় সে একদমই মানা করে দেয়, কারণ সে এই গানটি গায়নি। যার কারণে সবাই এখন চিন্তায় পড়ে যায়। এইদিকে দেখা যায় সাংতে একদিন মুনিয়ানের কাছে ওই পুতুলটা দেখে ফেলে, আর এইখানে দুইজনের মধ্যে ওই পুতুলটাকে নিয়ে ভীষণই ঝগড়া শুরু হয়। দুইজনের অবস্থাটা তো দেখো, এই সিনটা সত্যি ভীষণই ফানি ছিল। তখনই ওখানে গাংতে চলে আসে আর দুইজনকে সামলানোর চেষ্টা করে। দেখা যায় এখানে সাংতে সে ভীষণই রাগ করে। গাংতে তখন সাংতেকে বোঝানোর চেষ্টা করে, সে বলে এই পুতুলটা এখন মুনিয়ানের দরকার, কারণ মুনিয়ানের কাছে এই পুতুলটা থাকলে তার আর কোনো খারাপ স্বপ্ন আসে না।
যেটা শুনে সাংতেও পুতুলটা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। যেটা শুনে গাংতেও খুশি হয়। গাংতে এখানে সাংতিকে বলে, আমি একদমই মনিয়ানের সাথে তোমাকে শেয়ার করব না, কারণ তুমি আমার কাছে ভীষণ স্পেশাল। তারপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই। এখানে একটি মেয়েকে তার হাজবেন্ড মারছিল, যেটা আবার মনিয়ান দেখে ফেলে। সে তখন ওই লোকটাকে মারতে যায়। লোকটা তখন মনিয়ানের উপর অ্যাটাক করে, যেটা দেখে আবার আমাদের নায়ক গাংতেং সে কি সহ্য করতে পারবে, সে তো এবার লোকটাকে মেরে একদম ভর্তা বানিয়ে দেয়। যার ফলে দেখা যায় এবার গাংতেকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। কিন্তু দেখা যায় গাংতে এবার ভীষণই খুশি ছিল, কারণ সে তার মনের ইচ্ছা অনুযায়ী এই কাজটি করেছিল, যার জন্য তার কোনো খারাপ ফিলিংস নেই। সে এবার মনিয়ানের কাছে হাসতে হাসতে যায় আর তাকে বলে তাকে সাসপেন্ড করা হয়েছে, তারা এখন ট্রিপে যেতে পারে। যেটি শুনে তো মনিয়ানও খুশি হয়ে যায়। তারা দুইজন তখন প্ল্যান করতে থাকে কোথায় ট্রিপে যাবে। এখানে দেখা যায় গাংতে মনিয়ানকে বলে সে শুধুমাত্র দিনের জন্য ট্রিপে যেতে পারবে, কারণ রাতে তার ভাই সাংতের সাথে তার থাকতে হবে। যেটা শুনে তো মনিয়ানের ভীষণই রাগ হচ্ছিল। তারপর দেখা যায় গাংতে মনিয়ানের কথায় রাজি হয়ে যায়। সে চিন্তা করে তার ভাইকে তার বন্ধুর কাছে রেখে আসবে। দেখা যায় এমনটাই হয়, যেটা শুনে মনিয়ানও খুশি হয়ে যায়। তারপর তারা দুইজন ট্রিপে চলে যায় আর তারা দুইজন অনেক মজা করে। দেখা যায় এখানে গাংতে যখন মনিয়ানকে কিস করতে নেবে তখনই শিয়াল ডেকে ওঠে, যেটা দেখে তো গাংতে এখানে লজ্জা পেয়ে চলে যায়। মনিয়ান তখন শিয়ালের উপর চিল্লাতে থাকে। এইদিকে আমাদের বাকিদের দেখানো হয় ম্যানেজার লি এখন নামজনীদের বাসায় ভাড়া থাকছে, কারণ মনিয়ান তো এখান থেকে যাবে না, তাই সে এখানে চলে এসেছে। দেখা যায় এখানে ম্যানেজার লি সে কিনা নামজনীর খেয়াল রাখছিল আর তাকে কেয়ার করতে থাকে, যেটা দেখে তো সবার কাছে বিষয়টা অদ্ভুত লাগে। অন্যদিকে দেখা যায় গাংতে মনিয়ানকে জিজ্ঞেস করে তার আর নামজনীর কি হয়েছিল, যার কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। তখন মনিয়ান জানায় ছোটবেলা তারা দুইজন খুব ভালো বন্ধু ছিল, কারণ তখন নামজনী বলে ছোটবেলায় একবার নামজনীকে কিছু বাচ্চারা বুলি করছিল। তখন মনিয়ান এটা দেখে ওইসব বাচ্চাদের মানা করেছিল নামজুরিকে বুলি না করতে, যার কারণে বাচ্চারা এখান থেকে চলে গিয়েছিল। তারপর থেকে কোনো বাচ্চাই নামজুনির সাথে খেলতো না, কারণ বাচ্চারা তো মনে করতো মনিয়ান একটা মনস্টার। যেহেতু এখানে নামজুনি মনিয়ানের সাথে বন্ধুত্ব করেছিল, তাই এখানে বাচ্চারা নামজুনিকেও মনস্টার মনে করতো। এইসব কিছু দেখে মনিয়ান আস্তে আস্তে নামজনী থেকে দূরে যেতে শুরু করে আর আস্তে আস্তে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। তারপর দেখা যায় গাংতে আর মনিয়ান গল্প করতে করতে তারা একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই মনিয়ান ঘুম থেকে উঠে চারপাশে গাংতেকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তখনই দেখা যায় গাংতে মনিয়ানের জন্য ফুল নিয়ে আসে আর তাকে বলতে থাকে ছোটবেলায় সে ফুল না দিয়ে চলে গিয়েছিল, কিন্তু এখন সে তাকে ফুল দিচ্ছে আর তার সাথে সারা জীবন থাকবে। তখনই গাংতে ওখানে হাসপাতালের একটি রুগীকে দেখতে পায়, যে কিনা একটি মেয়েকে নিয়ে পালিয়ে এসেছিল। গাংতে তখন তাকে বলে সে যেন হসপিটালে চলে যায়। দেখা যায় এখানে সে তো হসপিটালে চলে এসেছিল, কিন্তু সে এখানে গুজব ছড়িয়ে দেয় যে গাংতে আর মনিয়ান খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে, যেটা আবার গাংতের ভাই সাংতি শুনে ফেলে। সে তো এবার সব কিছু বুঝে ফেলে যে তার ভাই তাকে মিথ্যে কথা বলে মনিয়ানকে সাথে নিয়ে ঘুরতে গিয়েছে। দেখা যায় এখানে গাংতে যখন আসে তখন শান্তি তাকে জিজ্ঞেস করে সে কেন মিথ্যা বলেছে, সে তো মনিয়ানের সাথে ঘুরতে গিয়েছিল, সে তো তাকে ভালোবাসে না। গাংতে বলে সে সবচেয়ে বেশি তাকেই ভালোবাসে, কিন্তু দেখা যায় এখানে শান্তি বলতে থাকে তুমি ছোটবেলা চাইতে আমি যেন মারা যাই, যার কারণে আমি যখন বরফের পানিতে পড়ে গিয়েছিলাম তুমি আমাকে প্রথমে বাঁচাতে আসোনি, তুমি চাইতে আমি মরে যাই। এইটা সে সবার সামনে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, যেটা দেখে গাংতে ভীষণই কান্নাকাটি করতে থাকে। সে বলতে থাকে আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। দেখা যায় এখানে শান্তি ভীষণই অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। আর এখানে গাংতের অবস্থাও বেশি একটা ভালো ছিল না। দেখা যায় মনিয়ান এখানে গাংতেকে সামলানোর চেষ্টা করে। সে বলে তোমার ভাই তো ওই দিন পানিতে পড়ে গিয়েছিল আর তুমি তো তাকে বাঁচিয়েছিলে, ওইটা তো একটা দুর্ঘটনা ছিল। গাংতে বলে প্রথমে তো আমি চেয়েছিলাম আমার ভাই মারা যাক, পরক্ষণে আমি তাকে বাঁচিয়েছিলাম, কিন্তু প্রথমে যে আমার চাওয়াটা ছিল সেটা তো ভুল ছিল, ওটা তো আমি অস্বীকার করতে পারবো না। সে তখন মনিয়ানকে বলে মনিয়ান তুমি আমাকে ওই দিন কেন বাঁচিয়েছিলে, আমি যদি ওই দিন মারা যেতাম তাহলে হয়তো আমার জীবনে এই দিনগুলো আসতো না। এইসব কথা শুনে তো মনিয়ানও কান্না করতে থাকে। দেখা যায় এখানে আস্তে আস্তে শান্তি সুস্থ হয়ে যাচ্ছিল আর হসপিটালে একটি নার্সের সাথে তার খুব ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়, তার সাথে সে সময় কাটাতে শুরু করে।
তারপর দেখা যায় মনিয়ান গাংতেকে বলে সে যেন তার ভাইকে সব কিছু ক্লিয়ার করে বলে যে সে মনিয়ানকে ভালোবাসে আর মনিয়ানও তাদের সাথে একসাথে থাকতে চায়। কিন্তু দেখা যায় গাংতে এখানে বলে সে তার ভাইকে কিছুতে এই কথা বলতে পারবে না। এই কথা শুনে হয়তো তার ভাই মারাও যেতে পারে আর এখানেই তাদের সম্পর্ক শেষ করতে হবে। এইটা বলে গাংতে এখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় মনিয়ানের বাবা যে কিনা নৌরিনকে মারতে গিয়েছিল, কারণ সে মনে করছিল নৌরিন হচ্ছে তার ওয়াইফ। এইসব কিছুর মধ্যে ডিরেক্টর এখানে গাংতেকে বলে তার মনে হচ্ছে নৌরিনই হচ্ছে মনিয়ানের আসল মা, কারণ তার মা তো উধাও হয়ে গিয়েছিল। কেউ জানতো না তার মা কোথায় চলে গিয়েছে। সবাই শুধু গুজব রটিয়েছিল যে মনিয়ানের বাবা তাকে মেরে ফেলেছে, কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যায়নি। এইদিকে দেখা যায় গাংতে তার ভাই সাংতেকে সরি বলে আর তাকে জড়িয়ে ধরে ভীষণই কান্না করতে থাকে। দেখা যায় তখন সাংতে তার ভাইকে মাফ করে দেয়, কারণ সে বুঝতে পেরেছিল তার ভাই তাকে খুব বেশি ভালোবাসে। তার ভাই যে সারাক্ষণ তার খেয়াল রাখে। এইদিকে আমরা মনিয়ানকে দেখি সে সারাক্ষণ গাংতেকে SMS করেই যাচ্ছিল। গাংতে তার SMS এর রিপ্লাই দিচ্ছিল না। আজকে মনিয়ানের জন্মদিন ছিল, সে গাংতের সাথে কিছুটা সময় কাটাতে চাচ্ছিল। দেখা যায় সে তখন গাংতের বাড়িতে চলে যায়। গাংতে এখানে তার ভাইকে নিয়ে আবারও কিনা নামচুনির বাড়িতে চলে এসেছিল আর এখানে মনিয়ান আসে গাংতের সাথে দেখা করার জন্য, কিন্তু সে বাড়ি ছিল না। মনিয়ান এখানে সাংতেকে ওই পুতুলটা দিয়ে বলতে থাকে তুমি আমাকে গাংতেকে দিয়ে দাও, আমি তোমাকে এই পুতুলটা দিয়ে দেব, এমনকি আমি তোমাকে অনেক টাকাও দিব। দেখা যায় এখানে সাংতে মনিয়ানের কোনো কথাই শোনে না আর সে রাগ করে এখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় হসপিটাল থেকে ওরিন গায়েব হয়ে গিয়েছে, যেটা দেখে তো গাংতে চিন্তায় পড়ে যায়। তার মনে হতে থাকে ওরিন হয়তো মনিয়ানের বাড়িতে গিয়েছে, কারণ আজকে মনিয়ানের জন্মদিন। সে তখন দৌড়ে যেতে থাকে মনিয়ানের বাড়ি। এইদিকে দেখা যায় ওরিন সত্যি সত্যি মনিয়ানের বাড়িতে চলে এসেছিল আর তাকে জন্মদিনের উইশ করে আর তার পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকে। দেখা যায় এখানে মনিয়ান তাকে বলে সে একদমই পছন্দ করে না বাইরের মানুষ তার বাড়িতে আসবে। দেখা যায় তখন ওরিন নিজের হাত কেটে ওখান থেকে চলে আসে। আসলে এই ওরিন হচ্ছে মনিয়ানের মায়ের বিশাল বড় ফ্যান, মানে দ্বিতীয় সাইকো আর কি। সে মনিয়ানের মাকে ফলো করে এইসব উল্টাপাল্টা কাজ করে। দেখা যায় তখনই গাংতে ওখানে চলে আসে আর সে তাড়াতাড়ি করে মনিয়ানকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তুমি ঠিক আছো তো, আর ওরিন কোথায়? তখন মনিয়ান বলে তুমি এখানে ওরিনকে নিতে এসেছো? তখন গাংতে বলে একদমই না, আমি তো দেখতে এসেছিলাম ওরিন তোমার কোনো ক্ষতি না করে দেয়। যেটা শুনে মনিয়ান খুশি হয়ে যায় আর দেখা যায় গাংতে এখানে মনিয়ানকে কিস করে আর তারা দুইজন ভালো সময় কাটায়। পরের দিন সকাল হতে এখানে গাংতে মনিয়ানকে তার সম্পর্কে সকল ঘটনা খুলে বলে যে তার মা কী করে মারা গিয়েছিল, এমনকি তার ভাইয়ের কী করে এই মানসিক সমস্যা তৈরি হয়েছে। এইখানে গাংতে মনিয়ানকে বলে সে তার সাথেও থাকতে চায়, এমনকি তার ভাই সাংতের সাথেও থাকতে চায়। এখানে সে মনিয়ানকে বলে মনিয়ান যেন সাংতের সাথে ভালো সম্পর্ক তৈরি করে আর তাকে বিশ্বাস করায় সাংতের কাছ থেকে গাংতেকে সে কেড়ে নেবে না। তারা তিনজন মিলে একটা সুন্দর পরিবার তৈরি করবে, যেটা শুনে মনিয়ানও রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি মনিয়ান তার কাজে লেগে পড়েছে। সে সাংতের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করে এবং তাকে বোঝানোর চেষ্টাও করে। দেখা যায় মনিয়ান এখানে তাকে মানাতে মনিয়ানের রাগই উঠে যায় আর তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়, যার কারণে সাংতে এখান থেকে রাগ করে চলে যায়। তারপর আমরা সাংতিকে দেখি পেন্টিং করতে। তখনই দেখা যায় হসপিটালের ডিরেক্টর এসে তাকে জানায় সে যেন এখানে একটি প্রজাপতি আঁকে, কিন্তু দেখা যায় সাংতে এখানে কিছুতেই প্রজাপতি আঁকতে রাজি হয় না। তখন ডিরেক্টর বলে সে তাকে টাকাও দেবে না। সাংতি তখন রাগ করে বাইরে চলে আসে আর গাংতেকে বলতে থাকে সে আর কোনোদিন পেন্টিং করবে না। দেখা যায় তখন গাংতে সাংতেকে বাড়িতে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সাংতে এখানে গাংতের ওপর চড়াও হয়, তাকে মারতে থাকে, এমনকি তাকে কামড়েও দেয়। দেখা যায় এইবার গাংতেও কিনা সাংতেকে কামড়ে দেয়। দেখা যায় তাদের দুই ভাইয়ের মধ্যে ভীষণই মারামারি লেগে যায়। এখানে গাংতে সাংতেকে বলতে থাকে তুমি সবসময় আমাকে মারো, এইবার দেখো তোমারও কেমন লাগে। তখন সাংতে বলতে থাকে আমি তোমার বড় ভাই, আমি তোমাকে মারতেই পারি। এইদিকে দেখা যায় ম্যানেজার লি নামজনকে নিয়ে ঘুরতে গিয়েছে। তাদের দুইজনের মধ্যেকার সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল, তাদের দুইজনের মধ্যেও কিন্তু প্রেম ভাব হচ্ছে। তারপর দেখা যায় গাংতেকে মনিয়ান কল করে দেখা করার জন্য। এখানে গাংতে তখন মনিয়ানের সাথে দেখা করতে যায়। মনিয়ান তখন গাংতেকে জিজ্ঞেস করে সে কেন তার ভাইকে বলছে না তাদের রিলেশনের কথা। এখানে গাংতে বলে সে তার ভাইকে কী করে বলতে পারে, তার ভাই কীরকম রিয়েক্ট করবে সে বুঝতেই পারছে না। তখন মনিয়ান বলে গাংতে কতদিন এইভাবে চলবে, অবশ্যই তাকে সব কিছু ঠিক করতে হবে।
গাংতের কি কোনো স্বপ্ন নেই নাকি, তার কি কোনো জীবন নেই? তখন গাংতে বলে তার শুধুমাত্র 3টা স্বপ্ন ছিল, তার মধ্যে 2টো পূরণ হয়ে গিয়েছে। একটি হলো সে ঘুরতে যেতে চাইতো, যেটা সে মনিয়ানের সাথে ঘুরেছে, আর দ্বিতীয়টি হলো তার বড় ভাইয়ের সাথে মারামারি করবে। যে স্বপ্নটা অদ্ভুত মনে হলেও ওইটা পূরণ হয়ে গিয়েছে। আর তৃতীয় স্বপ্ন হচ্ছে সাংতে তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে আর গাংতের দায়িত্ব নেবে, যেটা শুনে মনিয়ানও বুঝতে পারে। তারপরে সিনে আমরা দেখি গাংতে আর সাংতে যখন একসাথে ঘুমাচ্ছিল, এখানে গাংতে কোনো একটি স্বপ্ন দেখে হাসছিল, যেটা আবার সাংতের লক্ষ্য করে। সে বারবার মনোযোগ দিয়ে গাংতের হাসি দেখতে থাকে। এখানে গাংতে বলতে থাকে আমি তাকে খুব বেশি পছন্দ করি। পরের দিন সকাল হতেই দেখা যায় সাংতে গাংতেকে তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে যায়, এমনকি তাকে খাবার খাওয়ায়, এমনকি তাকে পকেট মানিও দেয়, যেটা দেখে তো গাংতে একদম অবাক হয়ে যায়। এখানে সাংতে বলে সে তার বড় ভাই, সে তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে। গাংতে হচ্ছে তার ছোট ভাই। সাংতে এখানে এইসব কিছু করছিল কারণ গত রাতে সে দেখতে পেয়েছিল তার ভাই গাংতে ঘুমের মধ্যে এইসব কিছু বিড়বিড় করছিল, আর সে খুব খুশি ছিল। আর সাংতে এখানে গাংতেকে খুশি রাখার জন্য তার বড় ভাইয়ের দায়িত্ব পালন করা শুরু করে। দেখা যায় তখন মনিয়ানও ওখানে ছিল। এখানে গাংতে মনিয়ানকেও ডেকে নিয়েছিল। তারপর দেখা যায় তারা 3জন যখন বাইরে আসে, দেখা যায় সাংতে ওখান থেকে চলে যাচ্ছিল। মনিয়ান বলতে থাকে তার মতো একটি বড় ভাই মনিয়ানেরও চাই, কিন্তু দেখা যায় সাংতে তাকে পাত্তা দিচ্ছিল না। মনিয়ান বলে তার তো কোনো বড় ভাই নেই, সে তো একটা এতিম মেয়ে। দেখা যায় সাংতে তখন দাঁড়িয়ে যায় আর বলতে থাকে তারা যেন জলদি তার কাছে চলে আসে। দেখা যায় তখন মনিয়ান আর কান্তে খুশি খুশি সাংতের সাথে পথ চলা শুরু করে। আবারও কিনা এখানে কান্তে আর সাংতে মনিয়ানের বাসায় চলে এসেছিল থাকার জন্য, আর এখন থেকে মনিয়ানের ওই খারাপ স্বপ্নটা আসাও বন্ধ হয়ে গিয়েছিল। দেখা যায় পরের দিন সকাল হতেই গাংতে এখানে মনিয়ান আর সাংতেকে বলে তারা 3জন একটা ট্রিপে যেতে পারে। দেখা যায় তখন মনিয়ান বলে সে আজকে ফ্রি নয়, সে কোনো ট্রিপে যেতে পারবে না, যেটা শুনে আবার গাংতের মনটা খারাপ হয়ে যায়। সে তখন তার বন্ধু জেসুর সাথে সময় কাটানোর জন্য চলে যায়। জেসু গাংতের খুব ভালো একটা ফ্রেন্ড ছিল, কারণ ছোটবেলা থেকে জেসু গাংতের সুখে দুঃখে সবসময় পাশে ছিল। গাংতে বছর বছর ঘর পাল্টাতো, এখানে জেসু বছর বছর নিজের ঘর আর ব্যবসা পাল্টে সে তার বন্ধুর পাশে থাকতো, সব সময় তার খেয়াল রাখতো। এখানে জেসু গাংতের ভাইয়ের দায়িত্ব পালন করত। কিন্তু জেসু এখানে মাঝখানে একটা দুষ্টুমিও করে নেয়। সে করে কি, এখানে গাংতের মেয়েদের সাথে একটা ফটো তুলে মনিয়ানকে সেন্ড করে দেয়। মনিয়ান তো এটা দেখে ভীষণই রেগে যায়। সে তাড়াতাড়ি করে ওখানে চলে আসে আর সকল মেয়েকে বলতে থাকে তারা যেন কিছুতেই গাংতের দিকে না তাকায়, আর গাংতেকে বলে তাড়াতাড়ি করে খাবার শেষ করে তার সাথে আসার জন্য। তারপর তারা 2জন একটা ক্যাফেতে যায়, যেখানে ছোট ছোট বাচ্চারা চিল্লাচিল্লি করছিল, যেটা শুনে মনিয়ান বলে তার বাচ্চাদের একদমই পছন্দ হয় না। তখন গাংতে বলে তার বাচ্চাদের খুব বেশি পছন্দ। তখন মনিয়ান বলে তার বাচ্চা পছন্দ হলেও সে তার বাচ্চার মা হবে না, যেটা শুনে তো গাংতে বিষম খেয়ে যায় আর বলতে থাকে সে এসব কী বলছে। আর মনিয়ানকে বলে তুমি সামনে এসো। তখন সে তার মাথায় একটা টুক্কা দিয়ে বলে মা হওয়া এতটা সোজা নয়, আর তুমিই তো একটা বাচ্চা, যেটা শুনে মনিয়ানও হাসতে থাকে। এইদিকে আমরা ডিরেক্টর আর সাংতেকে দেখতে পাই। এখানে ডিরেক্টর সাংতেকে বোঝাতে থাকে যে প্রজাপতি খারাপ জিনিস নয়, প্রজাপতির আরেকটা অর্থ হচ্ছে চিকিৎসা, যেটা শুনে সাংতেও বুঝতে পারে। আর আস্তে আস্তে তার ভয়টাও কমতে থাকে। সে এবার সিদ্ধান্ত নেয় সে প্রজাপতির ছবি এঁকেই ফেলবে। এইদিকে আমরা গাংতে আর মনিয়ানকে দেখতে পাই। তারা 2জন সুপার শপে গিয়েছিল আর নিজেদের মধ্যে কথা বলছিল। এখানে মনিয়ান গাংতেকে বলে তোমার মতো যদি আমার একটি ছেলে হয় তাহলে ঠিক আছে, তো চলো আমরা 2জন একটি ছেলের জন্ম দেই। তখন গাংতে বলে তুমি এখানে চুপ করে যাও। তখন মনিয়ান বলে তোমার সমস্যাটা কি, আমি বলেছি তো আমার একটি ছেলে দরকার। গাংতে তো এখানে মনিয়ানের কথা শুনে ভীষণই লজ্জায় পড়ে যায়। সে তখন মনিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে বাসায় নিয়ে চলে আসে, কিন্তু দেখা যায় মনিয়ান এখানেও কিনা গাংতের সাথে দুষ্টুমানি করতে থাকে। গাংতে তখন জোর করে মনিয়ানকে ঘুম পাড়িয়ে দেয়। গাংতে তারপর নিচে এসে জিনিসপত্র গোছাচ্ছিল, হঠাৎ করে একটি খাম দেখতে পায়। খামের উপর প্রজাপতি আঁকা ছিল আর নিচে লেখা ছিল আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসব। এটা দেখে তো গাংতের অদ্ভুত মনে হয়।
তারপরে আমাদের দেখানো হয় আজকে সাংতের ডিরেক্টরকে সব কিছু খুলে বলবে যে তার মা কি করে মারা গিয়েছিল। এখানে সাংতে বলে তার মা আর সে একদিন হাঁটছিল, হঠাৎ করে সে একটি প্রাণী দেখে ওই প্রাণীটার পিছু চলে গিয়েছিল। তার মা ওখানে একলা ছিল। সে এসে দেখতে পায় তার মাকে একটি মহিলা মেরে ফেলেছে, যার গায়ে কিনা একটি প্রজাপতির ব্রুশ লাগানো ছিল। এটা শুনে তো গাংতের এখানে মনে পড়ে সে মুনিয়ানের বাবার কেবিনে দেখেছিল তাদের ফ্যামিলি ফটো, যেখানে কিনা মুনিয়ানের মার ওভারকোটের উপরে একটি প্রজাপতির ব্রোচ ছিল। এইটা মনে করে তো গাংতে এখানে সব কিছু বুঝে ফেলে যে মুনিয়ানের মাই কিনা তার মাকে মেরে ফেলেছে। এবার তো গাংতে ভীষণভাবে ভেঙে পড়ে, সে ভীষণ কান্নাকাটি করতে থাকে। এইদিকে দেখা যায় মুনিয়ান যে কিনা সাংতের সাথে দেখা করে তাকে বলে তাদের একটি আদর্শ পরিবার হতে গেলে অবশ্যই ফ্যামিলি ফটো তুলতে হবে, যেটা শুনে সাংতে ভীষণই খুশি হয়ে যায়। তারপর সে গাংতের সাথে দেখা করতে আসে আর তাকে এই কথাটা বলে, কিন্তু গাংতে এখানে বলে সে এখন ব্যস্ত আছে আর সে আজকে রাতে বাড়ি ফিরবে না। এখানে মুনিয়ান যেন সাংতের সাথে বাড়ি চলে যায়, কিন্তু মুনিয়ান গাংতের সাথে কথা বলতে চাইছিল, কিন্তু এখানে গাংতে তার সাথে কথা বলে না, যেটা দেখে মুনিয়ানের মনটা খারাপ হয়ে যায়। তারপরে গাংতে যায় ডিরেক্টরের কাছে আর সে ডিরেক্টরকে সব কিছু খুলে বলে যে মুনিয়ানের মাই তার মাকে মেরে ফেলেছে। এখন সেই কথাটা মুনিয়ানকে কি করে বলবে? মুনিয়ান তো এই কথাটা জানতে পারলে ভীষণই কষ্ট পাবে, সে এটা কিছুতেই মানতে পারবে না। এইটা বলে গাংতে ভীষণই কান্না করতে থাকে। ডিরেক্টর তখন গাংতেকে সান্ত্বনা দেয় আর বলে তুমি বাড়ি চলে যাও, মুনিয়ানের সাথে ভালো সম্পর্ক রাখো, তাকে এই কথাটা কিছুতেই জানতে দিও না, কারণ মুনিয়ানের তো কোনো দোষ নেই। যেটা শুনে গাংতে তারপর বাড়ি চলে আসে। সে এসে দেখতে পায় মুনিয়ান ঘুমিয়ে পড়েছে। সে তারপর নিজের রুমে চলে যায়। পরের দিন সকাল হতে এখানে মুনিয়ান সাংতেকে সাথে নিয়ে ফটো তোলার জন্য বের হচ্ছিল, কিন্তু সে যখন গাংতেকে যেতে বলে গাংতে বলে সে যাবে না, যার কারণে তাদের দুইজনের মন খারাপ হয়ে যায়। তারা দুইজন তখন ফটো তুলতে চলে আসে। দেখা যায় এখানে কিছুক্ষণ পরেই গাংতে রেডি হয়ে চলে আসে, যেটা দেখে তো মুনিয়ান আর সাংতে ভীষণই খুশি হয়। তারা তিনজন তখন সুন্দর সুন্দর ছবি তোলে। গাংতে এখানে মুনিয়ানকে সরি বলে কালকের জন্য। সে বলে সে কালকে মুনিয়ানের সাথে এই ব্যবহারটা করতে চায়নি, তার ভুল হয়ে গিয়েছে। এখন থেকে তারা তিনজন খুব ভালো একটি ফ্যামিলি করবে, যেটা শুনে মুনিয়ানও খুশি হয়ে যায়। এইদিকে দেখে যায় মুনিয়ানের বাবার অবস্থা খুব বেশি খারাপ ছিল। রাত্রে হসপিটালের হেড নার্স মিস পার্ক যে কিনা মুনিয়ানের বাবার সাথে দেখা করতে আসে। মুনিয়ানের বাবা তখন এখানে তার কাছে সব কিছু স্বীকার করে যে একদিন তার ওয়াইফ কিনা একটি মহিলাকে মেরে বাড়িতে এসে গান গাচ্ছিল, যেটা দেখে মুনিয়ানের বাবার ভীষণই রাগ হয়। সে তখন তার ওয়াইফকে মেরে পানির মধ্যে ফেলে দিয়েছিল। এই সব কিছু তার ছোট মেয়ে মুনিয়ান বসে বসে দেখছিল। এইসব কিছু এখানে গাংতেও শুনে ফেলে। গাংতে তখন তাকে জিজ্ঞেস করে এই জন্যই কি সে মুনিয়ানকে মারতে চাইছিল যে মুনিয়ান এইসব কিছু দেখে ফেলেছে। তখন মুনিয়ানের বাবা বলে একদমই না, তার মনে হচ্ছিল তার ওয়াইফের মতোই তার মেয়েও একটি মনস্টার হয়ে গিয়েছে, তাই সে তার উপর অ্যাটাক করেছিল, কিন্তু তার মেয়ে তো নিষ্পাপ ছিল, সে তার মেয়ের উপর অযথাই অ্যাটাক করেছে। সেটা এখন আর কিছুতেই ভুলতে পারছে না। সে তার মেয়ের কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু দেখা যায় মুনিয়ান এখানে তার বাবার সাথে দেখা করতে আসে না। কিছুক্ষণের মধ্যেই মুনিয়ানের বাবা এখানে মারা যায়। তারপরে সিনে আমরা সাংতে গাংতে আর মুনিয়ানকে দেখি মুনিয়ানের বাবার ফিনারেলে। এইখানে মুনিয়ানের মনটা খারাপ ছিল, কারণ যত যাই কিছু হয়ে যাক না কেন এটা তো তার বাবা ছিল। তারপরে আমাদের দেখানো হয় তারা তিনজন যায় হসপিটালে, কারণ গাংতে আজকে ওই প্রজাপতিটা আঁকবে। তারা গিয়ে দেখতে পায় ওই পেন্টিংয়ের মধ্যে কেউ আগে থেকেই প্রজাপতি এঁকে রেখেছে, আর এটা ওই প্রজাপতি ছিল যেটাকে কিনা গাংতে ভয় পেত। গাংতে এখানে বলতে থাকে এই প্রজাপতিটাই তার মাকে মেরে ফেলেছে, যেটা শুনে মুনিয়ান বুঝে ফেলে, কারণ এই রকম প্রজাপতির ব্রোচ শুধুমাত্র তার মাই পড়তো। এইটা দেখে তো মুনিয়ান এখান থেকে চলে যেতে চাইছিল। গাংতে তার পিছু যায়। মুনিয়ান বলে গাংতে তুমি সত্যি করে বলো এইসব কিছু মিথ্যে, কিন্তু গাংতে এখানে কিছুই বলতে পারে না। মুনিয়ান তারপর সব কিছু বুঝে এইখান থেকে চলে আসে। তার ভীষণই কষ্ট হচ্ছিল যে তার মার জন্য কিনা গাংতে আর সাংতেকে ছোটবেলা থেকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এইদিকে হসপিটালের ডিরেক্টর আর গাংতে তারা দুইজন সিসিটিভি ফুটেজ চেক করে জানতে পারে এই হসপিটালের হেড নার্স যে কিনা এই প্রজাপতিটা এঁকেছে, যেটা দেখে তো তারা দুইজন অবাক হয়ে যায়, কারণ এই নার্সই কিনা মুনিয়ানের মা ছিল, যে কিনা ওই দিন মারা যায়নি। সে নিজের ফেসের মধ্যে প্লাস্টিক সার্জারি করে এই হসপিটালে কাজ নিয়েছিল মুনিয়ানের বাবাকে শুধু দেখে রাখার জন্য।
আসলে সে একটি সাইকো ছিল, আর সে নিজেই কিনা ওই দিন মুনিয়ানের বাবাকে মেরে ফেলেছিল। কারণ সে বলেছিল মুনিয়ানকে সব কিছু বলে দেবে, তাই সে মুনিয়ানের বাবাকে ওই দিন মেরে ফেলে। এইদিকে গাংতে মুনিয়ানের সাথে কথা বলতে আসে। এইখানে মুনিয়ানের অবস্থা ভীষণই খারাপ ছিল। গাংতে এখানে মুনিয়ানকে বলে মিস পার্কি হচ্ছে তোমার মা, যেটা শুনে তো মুনিয়ান ভয় পেয়ে যায়। আর সে গাংতেকে বলতে থাকে তুমি এখান থেকে চলে যাও, কারণ সে বলেছে আমার আশেপাশে সকলকে মেরে ফেলবে, তুমি সাংতেকে বাঁচিয়ে নাও। এইটা শুনে তো গাংতেও এখানে ভয় পেয়ে যায়, আর সে সাংতেকে কল করে বাড়িতে আসতে বলে। দিন দিন মুনিয়ানের অবস্থা খারাপ হচ্ছিল, সে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল। সাংতে তারপর মুনিয়ানের কাছে আসে আর মুনিয়ানকে খাবার খেতে বলে, কিন্তু এখানে মুনিয়ান কান্না করতে করতে সাংতের কাছে ক্ষমা চাচ্ছিল। সে তাকে বলছিল সে যেন তাকে ক্ষমা করে দেয়। দেখা যায় সাংতে এখানে বড় ভাইয়ের মতো মুনিয়ানকে খাবার খাইয়ে দেয়, আর তাকে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে, সে যেন আর কান্না না করে। সাংতে তারপর গাংতের কাছে গিয়ে বলতে থাকে মুনিয়ানের কিছু একটা হয়েছে, সে কান্না করে আমার কাছে ক্ষমা চাচ্ছিল। এইখানে আসলে সাংতে জানতো না মুনিয়ানের মাই তার মাকে মেরে ফেলেছে। এইখানে গাংতে সাংতেকে জড়িয়ে ধরে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাদের দুজনকেই সামলে নেব, সকল বিপদ আপদ থেকে রক্ষা করব। এইদিকে দেখে যায় মিস পার্ক, যে কিনা সাংতেকে কল করে ডেকে নেয় আর গাংতেকে কল করে বলে তার ভাইকে সে কিডন্যাপ করে নিয়েছে। এইদিকে দেখে যায় গাংতে কিনা মুনিয়ানকে লিয়ের সাথে পাঠিয়ে দিয়েছিল, কারণ সে বাড়িতে থাকলে হয়তো সেফ থাকবে না। কিন্তু দেখা যায় এখানে মুনিয়ান বুঝতে পারে, সে তখন গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করে বাড়িতে আসার জন্য। এইদিকে গাংতে ওই মহলে পৌঁছে গিয়েছিল। সে দেখতে পায় তার ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আর মুনিয়ানের মা মিস পার্ক তার সামনে দাঁড়িয়ে আছে। এইখানে মুনিয়ানের মা গাংতেকে বলে তোমাকে তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি, একটা হচ্ছে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাবে, আর একটা হচ্ছে তুমি গাংতেকে বাঁচাবে। যেটা শুনে গাংতে বলে আমি দুইজনকেই বাঁচাবো। তখন মুনিয়ানের মা বলে তোমার সাহস কি করে হলো, তুমি আমার মেয়ের জীবনে এসে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করতে চাচ্ছ। আমি আমার মেয়েকে একটি আর্ট হিসেবে তৈরি করেছি, তুমি তাকে নষ্ট করছো। গাংতে বলে তোমার মেয়ে কোনো শোপিস নয়, তাকে তার ইচ্ছে মতো বাঁচতে দাও। কিন্তু এখানে মুনিয়ানের মা বলে একদমই না, আসলে মুনিয়ানের কারণেই আমি ওই দিন তোমার মাকে মেরে ফেলেছিলাম। যেটা শুনে তো গাংতে অবাক হয়ে যায়। আর আমাদের দেখানো হয় ওই দিন ছোট্ট মুনিয়ান একটা পাখির পাশে বসেছিল, পাখিটা উঠতে পারছিল না। তখনই গাংতের মা এসে মুনিয়ানকে বলে কি হয়েছে। মুনিয়ান বলে এই পাখিটাকে কি সে মেরে ফেলবে। গাংতের মা তো এটা শুনে অবাক হয়ে যায়, আর সে মুনিয়ানের মাকে গিয়ে বলতে থাকে মুনিয়ানের মানসিক সমস্যা তৈরি হয়েছে, তাকে যেন ডক্টর দেখায়, কারণ এত ছোট একটা বাচ্চা মারার কথা বলছে। এইটা শুনেই তো মুনিয়ানের মা রাগ উঠে যায়, কারণ তার মেয়েকে কেউ পাগল বলেছে, সেটা মানতে পারেনি, আর এই কারণেই সে গাংতের মাকে মেরে ফেলেছে। গাংতে এটা শুনে মিস পার্কের ওপর অ্যাটাক করে, কিন্তু সে মিস পার্ককে মারতে পারে না, কারণ যেহেতু যাই কিছুই হোক না কেন সে তো মুনিয়ানের মা। কিন্তু দেখা যায় মিস পার্ক এখানে গাংতের শরীরে ইনজেক্ট করে দেয়। তখনই ওখানে মুনিয়ান চলে আসে, আর মুনিয়ান এখানে তার মার উপর অ্যাটাক করতে যাচ্ছিল। গাংতে তখন তাকে সামলে নেয়, কিন্তু হঠাৎ করে গাংতে মুনিয়ানের কোলে অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে মুনিয়ান কান্না করতে থাকে। মিস পার্ক তখন তার মেয়েকেই মেরে ফেলতে চায়। সাংতে তখন তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। তখনই হসপিটালের ডিরেক্টর ওখানে পুলিশ নিয়ে চলে আসে, আর পুলিশ এখানে মিস পার্ককে ধরে নিয়ে যায়। পরের দিন গাংতে মুনিয়ানের কাছে গেলে এখানে মুনিয়ান বলে সে কিছুতেই মানতে পারছে না তার মার জন্য তাদের দুই ভাইয়ের কতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তাই সে এখন গাংতের থেকে দূরে থাকতে চায়, কারণ সে আর তাদেরকে কষ্ট দিতে চায় না। গাংতে এখানে মুনিয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুনিয়ান তার কোনো কথাই শোনে না। পরের দিন মুনিয়ান তার ম্যানেজার আর সেক্রেটারিকে ডেকে বলে সে এখন রিটায়ার্ড করছে। লিয়া এখানে মুনিয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুনিয়ান সে তো এত সহজে মানবে না। দেখা যায় মুনিয়ান নিজেকে একটা রুমের মধ্যে বন্দি করে নিয়েছিল। গাংতে তারপর মুনিয়ানের কাছে এসে তাকে আবারও বোঝানোর চেষ্টা করে, কিন্তু মুনিয়ান গাংতের থেকে দূরে থাকতে চাইছিল। এখানে গাংতে বলে তুমি কি নাটক শুরু করে দিয়েছো, তুমি তো আমাকে ছেড়ে থাকতেই পারবে না। তখন মুনিয়ান বলে তুমি আমার উপর চিল্লিয়েছো। তখন গাংতে বলে আরে না না, এই রুমে তো আমার শব্দটা একটু জোরেই শোনায়। এইটা বলে তো সে এখান থেকে পালিয়ে যায়। মুনিয়ান দিন দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, যেটার কারণে গাংতে আর তার সকল বন্ধুরা মিলে একটা প্ল্যান করে মুনিয়ানকে খাবার খাওয়ানোর জন্য। দেখা যায় এখানে নামচুনি মুনিয়ানকে কল করে বলে তার মা ভীষণই অসুস্থ, সে যেন তার মাকে দেখতে যায়, কারণ সে হসপিটালে কাজের মধ্যে আটকে গিয়েছে। দেখা যায় পরের দিন মুনিয়ান এখানে নামচুনির মাকে দেখতে যায়,
কিন্তু সে গিয়ে দেখতে পায় নামজুনির মা তো একদমই ঠিক আছে। আর সে সব কিছু বুঝে ফেলে আর তার ভীষণই রাগ উঠতে থাকে। নামজুনির মা তখন মুনিয়ানকে বলে, তারা সবাই তোমাকে খাওয়ানোর জন্য অনেক কষ্ট করেছে, তো এবার খাবারটা খেয়ে নাও। দেখা যায় তখন মুনিয়ান খাবারটা খেয়েই নেয়। এইদিকে দেখা যায় গাংতে আর সাংতে হসপিটালের মধ্যে একটি গাছ লাগায় আর ওই গাছের মধ্যে মুনিয়ানের সাথে থাকা তাদের ফ্যামিলি ফটো লাগিয়ে দেয়, কারণ তার মার কথা যখনই মনে পড়বে তখন তারা দুই ভাই এখানে এসে তার মার সাথে কথা বলবে। এইদিকে দেখা যায় মুনিয়ান যখন বাসায় যায় সে দেখতে পায় সাংতে যে কিনা একটি ফটো নিয়ে বসেছিল। মুনিয়ান যখন ওই ফটোটা দেখে তখন সাংতে এখানে মুনিয়ানকে বলে ওই দিন ও ভীষণ হাসছিল আর সে ভীষণই খুশি ছিল। আমি তখন এই ফটোটা এঁকেছিলাম। সে ঘুমের মধ্যে বলছিল আমি তাকে খুব বেশি ভালোবাসি। দেখছো সে কি করে হাসছে, যেটা দেখে মুনিয়ানের মনটাও ভালো হয়ে যায়, কারণ এখানে গাংতের ছবি ছিল। পরের দিন মুনিয়ান হসপিটালে ওই গাছটার কাছে যায় আর সে ক্ষমা চাইতে থাকে তার মার জন্য, যে তার মা যেসব ভুল করেছে মুনিয়ান তার জন্য ক্ষমা চাইতে এসেছে। তখনই দেখা যায় গাংতে ওখানে আসে। গাংতে বলে সে এখানে মুনিয়ানকে মানিয়ে নিবে, মুনিয়ান যতই ইগনোর করুক না কেন। মুনিয়ান তারপর এখান থেকে চলে যেতে থাকে। গাংতে তখন চিল্লিয়ে চিল্লিয়ে নিজের ফিলিংসটা বলে দেয় যে সে তাকে ভালোবাসে, কিন্তু মুনিয়ান ইচ্ছে করেই কিনা গাংতের সাথে এইরকম করছিল, কারণ প্রথম তো গাংতে মুনিয়ানের সাথে এইরকম করেছিল, তাই সে এখন প্রতিশোধ নিচ্ছে। তারপর দেখা যায় তারা দুইজন রাত্রে একসাথে সময় কাটাচ্ছিল। তখনই দেখা যায় গাংতে যখন মুনিয়ানকে কিস করতে যাবে তখনই জঙ্গল থেকে ওই হরিণটা আবারও ডেকে ওঠে। এইবার তো গাংতে রেগে গিয়ে ওই হরিণের উপর চিল্লাতে থাকে, যেটা দেখে মুনিয়ান হাসতে থাকে।